থেকে আজকে আমাদের মিটিং শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে কিছু কথা যেটা আমরা প্রতিনিয়ত বলি, আগে বলছি যে আমরা আমাদের এই বেঙ্গল গ্রুপের মিটিং আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করি সেটাই আমরা এখানে পোস্ট করি। আর আজকে আপনাদের ভালোবাসাতে আজকে আমরা এই জায়গায় পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আগামীতে আরও অনেক বড় জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আশা করি সেখানে পৌঁছে যাব। তো চলুন আজকে বেশি দেরি না করে আজকে আমরা মিটিংটা শুনে নিই, তারপরে বিস্তারিত কথা আবার পরে বলা হবে। টেলিগ্রামে অতটা অ্যাক্টিভ হতে পারি না আমি আর কি। আমার বাড়ি হুগলি মহানাদ গ্রামে। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের যে আপার লাইন আমাদের সবাই হাত তুলে সরে গেছে আর কি। কখন কি হয় আপনাদের ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আপনাদের কথাও আমার কাছে আর কি অনেক মূল্যবান। আপনাদের কথার জোরে আমরা আর কি একটু বল পাই, সামর্থ্য আর কি শক্ত হতে পারি, নাহলে তো সব হারিয়েই ফেলেছিলাম। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি তেমন কিছুই আর কি জানি না, তাই তাও আপনাদের কাছে একটা অনুরোধ। আপনাদের কথা শুনে আমার কিছু টিওটি টোকেন কেনার ইচ্ছা হয়েছে দাদা, কিন্তু বর্তমানে সেরকম কোনো লিংক নেই যে আমি কিভাবে কিনবো। আমার কাছে তো ইউএসডিটি নেই। আমি নতুন আর কি ওই 2024 আর 2024 মনে হয় ডিসেম্বর না জানুয়ারিতে জয়েন করেছিলাম। সামান্য কিছু পয়সা, আর তেমন কিছুই না, তাও ঠিক আছে, যদি আপনি আপনাদের। এখানে দেখুন আলিউল স্যার একটা হাই লিখে দেন ওনাকে। আপনি এক কাজ করবেন, কালকে বৈকাল 4টের পরে আলিউল স্যারকে হাই, আপনাকে আলিউল স্যার হাই পাঠিয়ে দিচ্ছে টেলিগ্রামে। আলিউল স্যারকে আচ্ছা, একটু কল করে নেবেন, উনি পার্সোনালি কথা বলে আপনার যা যা করার দরকার। এই অভির বাবু, আপনি আপনি হ্যাঁ, ডলার যদি কারো কাছ থেকে ম্যানেজ করতে পারেন আপনার ওয়ালেটে নিলে আমরা আপনাকে শিখিয়ে দিতে পারবো যেটা আপনার স্বইচ্ছায় করতে চাইছেন। আদারওয়াইজ যদি ডলার ম্যানেজ না করতে পারেন আপনি আলিল বাবুর সাথে যোগাযোগ করবেন, ও চেষ্টা করবে যদি আপনাকে অ্যারেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে, ঠিক পাঠিয়ে আছে। দিন, যদি আমি পাঠিয়ে দিন। আ- যদি আমি জোগাড় করতে পারি আমি আলিলুর স্যারকে ফোন করবো, আর নাও করতে পারলে ফোন করবো, আলিলুর স্যারের সাথে কথা বলবো। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিয়েছি, কল করে নেবেন একবার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অশেষ ধন্যবাদ। আমি আছি, শুনছি, আপনাদের কথা শুনতেও খুব ভালো লাগে। আমি তেমন বক্তা নই, আমি খুব ভালো শ্রোতা, তাই শুনে শুনেই আমি এখানে খুব মজা পাই আর কি এসে। আর অবশ্যই নিজের সাহস মনের মধ্যে জোগাড় করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, অশেষ ধন্যবাদ। গণেশ দাস, গণেশ দাস আপনাকে আনমিউট করা হয়েছে। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি বলতে পারেন। বিপ্লব দা, সম্রাট দা, দেবাংশু দা, দুই বিপ্লব দা, আলুল ভাই, সবাইকে নমস্কার আমার। নমস্কার স্যার, নমস্কার। বলছি আপনাকেও বলছি নমস্কার আমাদের তরফ থেকে। সম্রাট দা, আমি একটা কথা বলি। বলছি একটু আগে যে ভাই কথা বললো, ওই ভাইয়ের উদ্দেশ্যেই বলি, যে দাদা আমি যখন থেকে ট্রেজার ফান্ডে জয়েন্ট হয়েছি আমি এখনো এখান থেকে একটা টাকা উইথড্রল করতে পারিনি, কিন্তু তারপরও আমার এর প্রতি 1100% ভরসা আছে যে ট্রেজার ফান্ড আমাদের কিছু দিয়ে যাবে বা দিতে এসেছে। আর দ্বিতীয়ত দেবাংশুদার উদ্দেশ্যে একটা কথা বলি দাদা, আমি একটু আগে আমি চেক করলাম আপনার আমার ট্রেজার ফান্ডের অ্যাপটা, কিন্তু ওই আপনার যে ডিপোজিট ওটা তো এখনো ব্লকই আছে দাদা, ওটা তো আপনার খোলেনি এখনো। অ্যাড্রেসের কথা বলছেন স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট অ্যাকচুয়ালি হ্যাঁ দাদা বলুন। এগুলো হ্যাঁ যখন ব্লক চেন টেস্টিং হয়, ব্লক হ্যাঁ চেনটার কথাই হচ্ছে ব্লক ধরে কাজ করা। তা যখন হ্যাঁ দাদা। টেস্টিং হয় সেগুলো এক একটা ব্লক সেকশন ধরেই কাজ হয়। যখন ধরুন আমাদের যে কমিউনিটি যে আইডি আছে সেই টোটাল আইডির উপরে যখন ওরা কোনো কিছু টেস্টিং করে, একসাথে অ্যাট এ হোল সবার উপরে করে না। ওরা কিছু অ্যাকাউন্ট তোলে, সেটা 10 লাখ, 15 লাখ, 20 লাখ হতে পারে। সেইভাবে অ্যাকাউন্ট তুলে নিয়ে তার উপরে টেস্টিং চালায়। সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে যারা পড়বে তাদেরগুলো একরকম দেখাবে, আর যারা তার বাইরে আছে তাদের এগুলো নর্মাল দেখাবে। এ তো স্বাভাবিক ব্যাপার না? কেননা অবশ্যই ধাপে দাদা, ধাপে অবশ্যই। প্রত্যেকটা টেস্টিং হয় এবং তার মিটারটা বাড়ানো হয় আস্তে আস্তে। আর যখন হোল ঠিক। আপ টু ডেট হয় তখন মেন সার্ভারটা আপ টু ডেট করে দেওয়ার পরে আপনি যখনই ওপেন করতে যাবেন ওখানে আপনাকে হিট হবে, তখন দেখাবে আপনাকে আপ টু করতে হবে, তখন আপনি গিয়ে আপ টু ডেট করেন। এটাই হচ্ছে নিয়ম। বলছি দাদা, দেবাংশু দা, সম্রাট দা, থ্যাংক ইউ। বলছি মানে এখন যে গ্রুপটা আমাদের চলছে,
মানে গ্রুপে দেখেন এখানে কখনো 200, কখনো 300, কখনো 250 এত মানুষের মানে এখানে আপনার উপস্থিতি হয়। কারুর কথা শুনে দাদা আপনারা আপনার নিজেদের মধ্যে রাগ করলে কিন্তু হবে না। অনেক মানুষ বোঝেই না সম্পর্কে, জানেও না, কিন্তু ওই মানে অশ্লীল কথা বলে মানুষের মন ভেঙে দেয়। কিন্তু আমাদের যে কাজ দেখেন, এখানে যত লোক আছে, এখানে ধরেন এখন 168 জন আছে, সবাই কি আপনার প্রশ্ন করে? কিন্তু না, সবাই এখানে শুনতে এসছে, সবাই বুঝতে এসছে। এবার যারা মানে অবাস্তব কথা বলবে তাদের কথা শুনে দাদা আমাদের রাগ করলে হবে না। আর মানে আপনি বুঝিয়েছেন তো সুন্দর, এবার তাতে যদি বাবু যদি বুঝলো, না বুঝলো তার মতো বাবু চললো। গণেশ বাবু, অ্যাকচুয়ালি আমরা কি করে গণেশ জানাই, দা, এখানে অ্যাকচুয়ালি যে যেমন কোশ্চেন প্রশ্ন করে অ্যান্সারের কোনো তার ম্যাটার নয়। অ্যান্সারটা ম্যাটারটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ দাদা। কোশ্চেন করার কায়দা, কথা বলার টোন। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। একটা অচেনা লোকের সাথে আমি যখন কথা বলতে যাব, নিশ্চয়ই আমার হ্যাঁ, তার ধার এবং ধরনটা আলাদা রকম থাকবে। হ্যাঁ, সবাই তো ওনার কথা এই যে জিনিসটা আপনারা যে বুঝতে চায় মিটিং না। করছেন এতদিন ধরে, তা উইথড্রল দেবে কিনা সেটা কি কোম্পানি আপনাকে বলে গেছে? হোয়াট কাইন্ড অফ কোশ্চেন আর দ্যাট? হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দিস? এরকম এই টাইমে আমরা কিরকম কোশ্চেন করছি? মানে একটা সিস্টেম, ওটা প্রশ্ন করার একটা সিস্টেম হলো। ও 2 মাস ধরে মিটিং আসছে, তাহলে 2 মাস ধরে মিটিং এ এসে যদি পার্সোনালি চেনা হতো তাহলে এতক্ষণ অনেক কিছু ঝাড় খেয়ে যেত। চেনা শোনা না, সেই জন্য আমি কিছু বললাম না। আর দাদা টাকার যে টাকা বলে সে আর কি বলবো দাদা আর। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, পরামর্শ দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। সুব্রত ঘোষ, সুব্রত বাবু আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার জিজ্ঞাসা থাকলে হ্যালো বলুন। স্যার। হ্যালো স্যার, আমার হ্যাঁ স্যার, একটা মানে ডাউনলাইনের তার না ওই মানে ফরগেট পাসওয়ার্ড করতে গিয়েছি, করে গিয়ে তার ফোনে মেল ঢুকছে না। তারপরে আমি অন্য ফোনে সেই মেলটা তুললাম, অন্য ফোনে তোলার পরেও কিন্তু তার ফরগেট পাসওয়ার্ডের জন্য মেলটা ঢুকছে না। তার কি টোটালি কোম্পানি মেল দেওয়া বন্ধ করে দিল কোনো কারণে নাকি? এটা আপনি কখন করেছেন? এইটা হচ্ছে গতকালকে করলাম, যে তার ফোনে 5বার চেষ্টা করলাম, মেল ঢুকলো না। আজকে আবার সেই মেলটা অন্য ফোনে তোলার পর সেই ফোনেও তার মেল ঢুকছে না। স্যার আপনারা প্রতিনিয়ত মিটিং এ আছেন, তারপরে এরকম করছেন। আপনারা তো জানেন এখন কোম্পানি শেষের দিকে আপডেটের মধ্যে আছে, অ্যাপস হ্যাঁ, এর মধ্যে চেঞ্জেস দেখা দিচ্ছে। তো বলা হচ্ছে বারবার আইডি, পাসওয়ার্ড, মেল আর কিছু এসব চেঞ্জ করবেন না। এখন কয়েকটা দিন থেমে যান, কোম্পানি স্মুথলি রান করবে, আপনি সব কিছু করতে পারবেন। আপনারা সকলেই জানেন এখন কোম্পানির কাছে কোনো পার্মানেন্টলি ম্যানেজার নেই যে এখান থেকে মেল করে কোনো কিছু সমস্যার সমাধান করা হবে। সুতরাং কয়েকটা দিন ওয়েট করে যান, আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার তাহলে মোটামুটি ব্লক লঞ্চ হওয়ার পর করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, অ্যাবসলিউটলি, ব্লক আসার পর আর ব্লক চেঞ্জ হওয়ার পর করা যাবে তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। একদম স্যার, একদম। সেম টু এইটা স্যার, জানার ছিল। সেম টু আমার ওইভাবে একই কেস। স্যার এখন আইডির মধ্যে কোনো কিছু খোঁজাখুঁজি করবেন না কেউই, আপনার মাধ্যমে সকলকে জানাতে চাইছি। যেরকম আছে সেরকম থাক। যদি রিজার্ভেশন না হয় তো করবেন না, বারবার ট্রাইও করার চেষ্টা করবেন না। একদিন রিজার্ভেশন না করলে আমাদের কিছু যায় আসে না, ঠিক আছে না স্যার? কিন্তু ইন কেস আইডি যদি লক হয়ে যায় বা কোনো কারণবশত ফেঁসে যায় তো আমরা আবার একটা সমস্যার সম্মুখীন হয়ে যাব। তো তাই আপনারা ওয়েট করুন, ভালো কিছু হতে চলেছে, তারপরে আপনার সমস্ত কিছু সমস্যার সমাধান হবে, ঠিক আছে না? স্যার আমার তো 4-5 বার লগ ইন করেছিলাম, তো প্রবলেম না স্যার? এই রফিকু ভাই, আপনার অ্যাকচুয়ালি মিড সেপ্টেম্বর যখন বলেছে, একটু আমরা কয়েকদিন হোল্ড করে যাই। আপনার ভেতরে পাসওয়ার্ড চেঞ্জ, আপনার আইডি চেঞ্জ, জিমেল চেঞ্জ, প্লিজ এখন কয়েকদিন একটু ওয়েট করে যান না। ওটা যদি সমস্যা আপনার বড় ধরনের না হয়, একটু হোল্ড করে যান। ব্লক চেঞ্জ মিড সেপ্টেম্বর বলেছে, এই সময় একটু প্রসেসিং ভেতরে চলবে, অনেক কিছু কার্যকলাপ শুরু হয়েছে। আমাদের তো আইডি ঠিক থাকছে, পরে ওটা চেঞ্জ করে দেবেন। দেখুন একটু হোল্ড করলে আবার উপকারী হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার খুলবে তো স্যার? ওইটাই বলছি স্যার, লক হয়ে গেল, সমস্যা ব্লক হয়ে নয়, গেল। আপনার যেটা মেল আছে, আপনার মেল ওখানে অ্যাক্টিভ আছে, জিমেল নাম্বার অবশ্যই খুলবে। যদি না খুলে আমাদেরও বাদ দিয়ে আরো হিন্দি বলে বড় বড় টেকনিশিয়ান আছে, অমূল্য স্যারের কাছে এই প্রস্তাব আমরা রেখে আপনার সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিস্টার রঞ্জিত রয়, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন স্যার, প্লিজ। নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, তো আজকে আমি অ্যাকচুয়ালি এই মিটিং এ মানে প্রথম আজকে পেলাম, ঠিক আছে, আজকে প্রথম এলাম। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে ওই ইমেল আর ডেট অফ বার্থ ওইগুলো করতে বলা হয়েছিল, তো ওইগুলো কি প্রত্যেকটা মানে আইডিতেই করা কি কম্পালসারি?
না ওটা পরে করলেও চলবে? আচ্ছা স্যার এটা প্রশ্ন উত্তর আপনাকে দিই। কম্পালসারি আছে। সম্রাট স্যার বলুন প্লিজ। হ্যাঁ শুন, এটা মিডিলে বলা হয়েছিল যে আমাদের ওয়ালেটে গিয়ে, সরি আমাদের যেটা অ্যাপ্লিকেশন আছে ওখানে গিয়ে যে ফটোর জন্য নিজের ফটো পেস্ট করা এবং সারনেম অ্যাড করা, ওটা এখনো সেরকম ভাবে কিছু ফাইনালি বলা হয়নি যে করতে হবে। নতুন ভাবে নতুন রূপ নিয়ে কোম্পানি আমাদের আসবে, তো সেখানে আপনাদের যে ওয়ালেট আছে, সরি অ্যাপ্লিকেশন আছে, ওখানে কিছু চেঞ্জিং আসবে। তখন ফাইনালি যেটা বলবে সেটা আমরা কমপ্লিট ভাবে করবো। এখন কোনো কিছু করা দরকার নেই, এখন সেভাবে কোনো নোটিফিকেশনও আসেনি যে আপনাকে এখনই করে রেডি থাকতে হবে। আমরা একটু ওয়েট করি, সবকিছু প্রপারলি আমরা পেয়ে যাবো অ্যান্সার। আচ্ছা এখন আরেকটা না স্যার। করাই ভালো স্যার, এখন না করাই আচ্ছা ভালো। ওকে ওকে। আর স্যার আমার একটা মানে ডাউনলাইনে একজনের আইডি বিগত অনেকদিন ধরেই খুলছে না, তো এর কারণটা আমি জানি না। আইডি পাসওয়ার্ড আছে বাট খুলছে না, তো ওইটা কি ওইভাবেই রেখে দেবো? ওর মানে ওপেনই হচ্ছে না। আর ওই ব্যক্তি ওই 3,000 আর 5,000 ওই যে মানে টিএফটি কয়েন যেটা আমাদের এয়ারড্রপ দেওয়া হয়েছিল সেটাও পাইনি, তো সেটা আইডিটা এখনো খুলছে না। আইডিটা কি মাঝে মধ্যে লগ ইন করা হতো না আচ্ছা অনেকদিন আপনার ধরে বসে আছে? অনেকদিন ধরেই বসে আছে। ওই শুনুন জন্য আমি একটা বলি সমস্যা আপনাকে, হচ্ছে স্যার। আপনি মাঝে মধ্যে, না মাঝে মধ্যে করুন যাই করুন, আপনি আইডি পাসওয়ার্ডটা সঠিক করে দেবেন, মধ্যখানে কোনো স্পেস দেবেন না। আমারও মধ্যখানে একবার হয়েছিল, আমি ইউজার নেম সেম দিচ্ছিলাম, তারপরে হুম। নিচে আপনার পাসওয়ার্ড দিয়ে স্পেস পড়ে যাচ্ছিল। আপনি পুরো যতটুকু আপনার নাম আছে আপনার পাসওয়ার্ডে অতটুকু লিখেই ছেড়ে দেবেন, আশা করি আপনার হয়ে যাবে। যদি সমস্যা হয়, যদি আমাদের কারোর প্রতি বিশ্বাস থাকে, যে কোনো কাউকে আপনি একবার স্ক্রিন শেয়ার করে দেবেন, আশা করি হয়ে যাবে। আদারওয়াইজ আপনার সে সে ওখানে অসুবিধা নেই, সে অ্যাপ্লিকেশনের মধ্যে অসুবিধা নেই, আমি আমি করাতে আপনি পারবো, করে দেবেন। কিন্তু আলিউল তাহলে বাবু, আমি দেবাংশুদা, আমাদের যাদের বলবেন, আমরা যদি বিশ্বাস থাকে আমরা শেয়ার করে ঠিক করে দেবো। না সে সে হয়ে যাবে, সে শেয়ার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আপনি তাহলে একটু আমাকে তাহলে কেউ একটু হাই লিখে পাঠিয়ে রাখবেন তাহলে আলাদা করে। আলিম স্যার একটু গাইড করে দিন প্লিজ। আমাদের একটু হাই লিখে পাঠিয়ে রাখবেন। আলিম স্যার আপনি একটু হাই করে দিন ওনাকে। আচ্ছা আমি আপনাকে হাই পাঠিয়ে দিচ্ছি। ওকে। আর স্যার আরেকটা কথা, মোটামুটি টিএফটি মানে যেহেতু আজকে আমি প্রথম এসেছি আপনাদের মিটিং এ, তো টিএফটির প্রেডিকশন মোটামুটি কেমন কি একটু যদি বলেন পরে ডিসকাস করেন খুব ভালো হয়। প্রেডিকশন বলতে? কি প্রেডিকশন বলতে? প্রেডিকশন বলতে মানে কেমন কি আমাদের দাম, মানে আমরা যদি হোল্ড করি 1 বছর 2 বছর, তো কেমন কি দাম আসতে পারে, মানে আপনাদের একটা আইডিয়া যদি কিছু বলেন তা ভালো। আচ্ছা শুনুন না, আপনি আজকে এসেছেন তো আপনাকে এক্ষুনি আমরা হ্যাঁ বললে হ্যাঁ। আপনি বুঝতে পারবেন না। আমাদের আচ্ছা কন্টিনিউ চলবে এবং আমাদের হিন্দি বলের লিডার বিপিন মিশ্রা উনিও আসবেন। আপনি 2-4 দিন শুনুন আমাদের গ্রুপে কথোপকথন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। একদিনেই যদি আপনি সব শুনে ফেলেন না, একটু হ্যাঁ হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে যাবে। একটু শুনুন, আপনি ঠিক আছে সমস্ত ঠিক অ্যান্সার আছে পেয়ে ঠিক যাবেন। আছে। আর আশা করি 1 বছর নয়, আপনি 2-3 মাসের মধ্যে এর অ্যাকচুয়ালি ভালো মাথা রেজাল্ট পাবেন। সম্রাটটা সম্রাট সম্রাটদা অ্যাকচুয়ালি মাথার উপর দিয়ে না, মাথায় যেটুকু যাবে সেটুকুতেই অজ্ঞান হওয়ার জোগাড় হবে। সেই জন্য একটু মিটিং এ আসতে থাকুন, ধাতস্থ হতে থাকুন, আচ্ছা নর্মালাইজ হয়ে যান, তারপরে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে বুঝতে ঠিক আছে। পারবেন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সঞ্জয় মাহাতো, সঞ্জয় মাহাতো স্যার আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি প্লিজ বলতে পারেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ স্যার, বলছিলাম আমার আর্নে যতগুলা বসানো ছিল সব শেষ হয়ে গেছে, তো আমি কি ঘুরে আর্নে কি বসানো যাবে এখন এই মুহূর্তে? দেবাংশু স্যার প্লিজ। সঞ্জয় কথা বাবু, হচ্ছে দেখুন, আপনি তো প্রতিনিয়ত মিটিং এ আসেন, প্রতিনিয়ত মিটিং আসেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনে থাকি। হ্যালো। হ্যাঁ স্যার, কন্টিনিউ থাকি স্যার। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই এটা জানেন যে আমরা একটা কোটা বেঁধেছি, যে 1 লক্ষের কোটা একটা, 3 লক্ষের একটা কোটা, 5 লাখের একটা, আর 5 লাখ অ্যাভাবের একটা। আচ্ছা স্যার। আমি 1 লাখ ধরে বোঝাচ্ছি যে যদি আপনার কাছে 100 টোকেন থাকে, হ্যাঁ 30টা টোকেন সবসময় আপনার ওয়ালেটে আপাতত রাখবেন। আচ্ছা তাই বলে এই নয় যার 10 লাখ আছে তার 30 লাখ রাখার তার 3 লাখ রাখার দরকার নেই। সে মোটামুটি দেখুন, এখন বেশি রাখার দরকার নেই, এখন একদম যাদের কম আছে, যাদের ধরেন 5, 10, 25 হাজার আছে তারা পুরোটাই রাখবে। কিন্তু যার মোটামুটি 1 লাখ আছে সে অন্তত 30,000 ওয়ালেটে রাখুক, আর বাদ বাকি 70,000 সে কি করুক, যে একটু ভোটিং রাইটও দরকার আছে আমাদের, কেননা হ্যাঁ ডাউ সেকশন যখন ওপেন হবে আমাদের ডিসেম্বর বা নভেম্বরে, ভোটিং রাইটটা একটা বড় কাজ করবে। এবং সেখানে ভোটিং রাইটটা নেওয়ার মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি লিখিতভাবে কোম্পানির একজন শেয়ার হোল্ডার হিসাবে কাজ করছেন, যে আপনার কাছে কোম্পানির ডিসিশন মেকারের হিসাবে একজন ডিসিশন মেকার
হয়ে আপনি কোম্পানির সাথে আছেন এবং কোম্পানির সমস্ত ডিসিশন যখন নেবে তার জন্য যে ভোটগুলো দিতে হয় তার হ্যাঁ অংশগ্রহণ আপনি করছেন। তা সেটা একটা বড় ব্যাপার কাজ করে। এবং আর্নিংটা চিরকালই থাকবে, কিন্তু এখন যেহেতু একটু পয়েন্ট আমরা বেশি পাচ্ছি, যত সম্ভব চেষ্টা করব আমরা বেশিটা নিয়ে নিতে। আচ্ছা তা অন্তত যাদের 1 লাখ আছে, মানে কম পুঁজি যাদের, সেক্ষেত্রে তারা হ্যাঁ অন্তত 25,000 এক বছরে বসাক। আর বাদ বাকিটা তারা তার মতো করে সে যেটাই খুশি সেটাই রাখুক, কিন্তু একটা ঘর সবসময়ের জন্য যেন ফাঁকা থাকে। যেন মাঝখানে যদি কোনো সময় আমার টোকেন বেশি হয়, তাহলে আমি যেন একটা ঘরে অন্তত বসাতে পারি কোনোভাবে, এবং আচ্ছা সেইটা উঠতে তাহলে উঠতে যেন আরেকটা ঘর ফাঁকা হয়। এইরকম ভাবে সিস্টেমটা তৈরি করতে হবে, একটা ঘর যেন ফাঁকা থাকে। আর এটা মাথায় রাখবেন, একবার একটা ঘরে বসানো হয়ে গেলে সেটা শেষ না হলে হয় না। সেই জন্য হ্যাঁ যাদের কাছে বেশি আসে তারা দেখবেন যে 1 বছরেরটা সবার লাস্টে বসায়। কেন? যে 1 বছরেরটাই সব থেকে বেশি ভোটিং হয়, মানে 1 লাখ রাখলে 10 লাখ ভোটিং রাইট পাওয়া যায়। আচ্ছা এবং সেই হিসাব করেই কিন্তু সেটিং করতে যাদের বেশি আছে, তারা যদি ধরুন আমার কোম্পানির প্রতি ভরসা আছে, আমি 1 বছর তো এমনি হোল্ডিং করব, তা আমি লকিং পিরিয়ড 1 বছরে বসিয়ে দিলাম 5 লাখ। 5 লাখ মানে 50 লাখ ভোটিং রাইট পেয়ে যাবে সে। তাহলে চিন্তা করতে পারেন, 50 লাখ ভোটিং রাইট পাওয়া মানে সে কিন্তু কোম্পানির আপনার নোডও পাবে, মাইনিং রাইটও পাবে, হয়তো রয়্যালটি বোনাস গ্রুপেও ঢুকে যেতে পারে। তাহলে কতগুলো জিনিস কোম্পানি কিন্তু আপনাকে দিচ্ছে। আপনি ফেথ রাখছেন কোম্পানির উপরে যে আমি 1 বছর আমার সম্পত্তি লক করে রাখছি। তাই ম্যাটারটা হচ্ছে এটা সম্পূর্ণ নিজের উপরে রাখবেন যে আপনি কতটা আপনার হচ্ছে করতে চান, যে রিলিজ করিয়ে সেটা আপনার হচ্ছে যখনই ব্লক চেন ওপেন হবে, যখন আপনি সেখানে টিএফটি টোকেনটা ওখানে ট্রান্সফার করিয়ে কয়েনে রূপান্তরিত করবেন, কিন্তু কোম্পানি একবারে তো আপনাকে দেবে না। সবসময় কোম্পানি কিন্তু একটা লিনিয়ার রিলিজের মাধ্যম দিয়ে সেটা আপনাকে ছাড়বে। সেটা 3% হতে পারে, 2% হতে পারে, বা 5% হতে পারে, অথবা ক্যাটাগরি ওয়াইজ হতে পারে। যে যাদের ধরুন 20,000 অব্দি আছে তারা 20,000 ট্রান্সফার করতে পারবে। 20,000-এর উপরে যাদের যা আছে তার এক্সট্রা যে ফান্ড থাকবে তার উপরে 5% সে রিলিজ করতে পারে, মেবি এইভাবে করতে পারে। তা সেটা দেখা যাক, সেটা আমরা তো কার্যপদ্ধতি এবং কোম্পানির যে নোটিফিকেশন ভবিষ্যৎ থাকবে তার উপরে ভিত্তি করেই আমরা সেটা জানতে পারবো। তা সেক্ষেত্রে আপনার সেই বিচার করে মোটামুটি কতটা আপনি রাখতে চান বাইরে, সেই হিসাব করে আপনি রাখুন। বোঝাতে পেরেছি দাদা? হ্যাঁ স্যার, ভোটিং রাইট প্রায় আমার 10 লাখ প্লাস আছে স্যার। গুড বয়, গুড বয়। তাহলে ভিতরে বেশ ভালো মতোই আছে। সেইভাবে হ্যাঁ মোটামুটি লাখখানেক রাখেন আর্নে, এই সে বাইরে ওয়ালেটে। আর বাদ বাকিটা বাদ বাকি যদি 5 লাখ থেকে থাকে, সেখান থেকে 3 লাখ মোটামুটি বসিয়ে দিন নিচে। সে রেডি আছে 3 বা স্যার। 4 লাখ 10 দিনে বসিয়ে দিন। আর 1 মাস বা 3 মাসে 1 লাখ বসিয়ে দিন। আর যে কোনো একটা ঘর ফাঁকা রাখুন। 3 মাসের আর 1 বছরের অলরেডি লাগা আছে, আর 1 মাসের আর 10 দিনেরটা ফাঁকা আছে। তাহলে এখন 1 মাসেরটা ফাঁকা রাখুন, 10 দিনে বসান বাদ বাকিটা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। হাতে রাখবেন কিন্তু, ওয়ালেটে কিন্তু রাখবেন লাখখানেক। হ্যাঁ স্যার, ওই জন্যই তো ওকে, কোশ্চেনটা ওকে। করলাম যে এখন থ্যাংক ইনকাম ইউ স্যার, হচ্ছে, থ্যাংক ইউ। ইনকামটা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। নীল মাধব বাগচি, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি আপনার জিজ্ঞাসা রাখতে পারেন। নীল মাধব বাগদি। এসবি সালাউদ্দিন, স্যার আপনাকে আনমিউট করা হয়েছে। নীল মাধব বাগদি এবং এসবি সালাউদ্দিন, আপনাদের দুজনকেই আনমিউট করা হয়েছে। আপনারা পরপর বলুন স্যার, প্লিজ। হ্যালো স্যার, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, আমি নিয়মিত শুনি স্যার। ঠিক আছে, তো আজকে আমার একটা কোয়ারি আছে যে আমি যদি স্যার ইউএসডিটিতে যদি আমি আর্নে অপশনে বসাই, তাহলে কোনো অসুবিধায় পড়বো? দেবাংশু স্যার। হ্যালো স্যার, ইউএসডিটি আপনার আপনি কেন আর্নে বসাতে চাইছেন, আমাকে কিছু বলতে পারেন? হ্যাঁ অবশ্যই বলতে পারি। কারণ আমি ধরুন সেকেন্ড লেভেল ক্রস করে গিয়েছি, ঠিক আছে। তো সেকেন্ড লেভেলে যে রিজার্ভেশনটা আমি পাচ্ছি, যে পার্সেন্টেজটা, তো সেটা ক্রস করে গিয়েছে, ঠিক আছে। তো পরে ধরুন আমি খুব পাচ্ছি না, তো যদি আমি ইউজিটিতে আর্নে বসাই তাহলে কি আমি একটু বেশি পাবো, না আমি না রেখে চালাবো? তাহলে বাড়তি যেটা আছে সেটা মোটামুটি যেটুকু খাচ্ছে, আর বাদ বাকি যেটুকু খাচ্ছে না,
সেটা টাপ হ্যাঁ টোকেনে কনভার্ট করিয়ে নিয়ে সেখানে আপনি আর্নে বসান, তাহলে তো সেখান থেকে আপনি ভোটিং রাইটটাও পাবেন এক্সট্রা। না আমার আপনার ওই টোকেনও আছে, আপনার একটাতে আছে আপনার ওই 60,000 মতো বসানো আছে অ্যামাউন্ট আপনার। বলবেন না প্লিজ, কতটা আছে ঠিক আছে, বলবেন ফান্ড না। বলতে হবে না, ফান্ড বলতে হবে না, ফান্ড নয়। হ্যাঁ বলেন। মেন হচ্ছে দেখুন দাদা, আমি ইউএসডিটি আর্নে বসানোর পক্ষে একদমই না। আচ্ছা আচ্ছা আমি ইউএসডিটি আর্নে বসানোর পক্ষে একদমই না। দরকার আমার ফাঁকা পড়ে থাকবে তাও ভালো হবে, তাও আমি ইউএসডিটি আর্নে বসাবো না। আমার আচ্ছা নিজেরই প্রায় 5,000 ক্রস করে গেছিল। আমি আবার মানে 4 লেভেলে রিজার্ভেশন করছিলাম, সেটা ক্যান্সেল করে দিয়ে এখন 3 লেভেলে রিজার্ভেশন করছি। 2500 রেখেছি, বাদ বাকি 2,500 দিয়ে আবার টাপ টোকেন করে নিয়ে প্রায় 1,25,000 টাপ টোকেন করে নিয়ে সেটা আবার আর্নিং এ ঢুকিয়ে দিয়েছি। আমি তো আচ্ছা পাচ্ছিলাম, তাহলে 4 লেভেলে পাচ্ছিলাম তো, কিন্তু তার সত্ত্বেও আমি 3 লেভেলেই আবার করছি। কেন করছি তার একটা কারণ আছে, সেটাও হচ্ছে আমি আগের মিটিংয়েও বলেছি যে যখন ব্লক চেন লাইভ হবে তখন কিন্তু আমাদের অ্যাপ, আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে ব্লক চেন যে ওয়েবসাইট আছে সবকিছুই কিন্তু সেম ক্যাটাগরিতে চলে যাবে। সেখানে আচ্ছা যদি এখন যে আমাদের টোকেনের দাম রাখা আছে সেটা 0.02 রাখা আছে, আচ্ছা এবার আচ্ছা সেটা যদি কোম্পানি দামটা ঠেলতে ঠেলতে উপরে 0.20-তে নিয়ে যায়, মানে 0.2 জায়গায় যদি 20 করে দেয়, তাহলে এখন আচ্ছা এক ইউএসডিতে পাচ্ছি 50, তখন এক ইউএসডিতে আমরা পাবো 5টা, তখন আমাদের আচ্ছা অটোমেটিক লস হবে। তাই এখন থেকে আমি বাড়তিটা ভাঙিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা তাহলে বাড়তিটা যেটা বলছেন তাহলে ওকে, আপনার ওই টোকেনে কনভার্ট করতে বলছেন, তাই তো? হ্যালো হ্যালো স্যার। এটা সম্পূর্ণই আপনার আপনার ব্যক্তিগত ইচ্ছা, না না সেটা আমি অবশ্যই জানি। সম্পূর্ণই স্যার আপনার ব্যক্তিগত ইচ্ছা সেটা। না না সেটা স্যার অবশ্যই ঠিকই আছে, কিন্তু জাস্ট আমি আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাইছি, তাহলে আমার টাপ টোকেনের সুবিধাটা বেশি, তাই তো? মানে বেনিফিট আমি কিসে বেশি 100 পাবো? বার বেশি। ওকে স্যার। আর মোটামুটি স্যার আপনি আপনাদের টাপ টোকেনেই বেশি পাবেন। টাপ টোকেনে আপনি আর্নিং করে আর্নিং এ বসান, আপনি ভোটিং রাইটটাও পাচ্ছেন, আপনার আচ্ছা ইসে পয়েন্টটাও বেশি আছে। আচ্ছা আচ্ছা প্লাস হচ্ছে কি যে ইউএসডিটি তো আমরা কোনোদিন উইথড্রল পাবো না, আমরা পেলে টাপ টোকেনেই হয়তো পাবো। আচ্ছা তাহলে কি স্যার এখান থেকে ইউজিতে পাওয়া যাবে না, তাই বলছেন তো? হ্যালো ইউএসডিটি আপনাকে কোম্পানি আর দেবে না তো, কার্ড থেকে কোম্পানি দেবে না, কোম্পানি মেশিন তৈরি করছে, মেশিনে দাঁড় করাবে, আপনাকে মেশিনে ঢুকতে হবে, ও পাশ দিয়ে কাজ করে বেরিয়ে পয়সা নিয়ে বেরিয়ে যেতে হবে। আচ্ছা কোম্পানি আচ্ছা আর 1 টাকাও দেবে না। ট্রেজার এনএফটি উইল বি ডোন্ট গিভ এনি সিঙ্গেল পেনি টু ইউ। ট্রেজার এনএফটি আমাদেরকে চালানা নয়া দেবে না আর কোনোদিনও। কোম্পানির সিস্টেম তৈরি করে দেবে, সেই সিস্টেম থেকে আপনি চালানার বদলে আপনি লাখো লাখো কোটি কোটি বের করতে পারবেন। সেই সিস্টেম তৈরি করে দিচ্ছে, কাজ আপনাকেই করতে হবে, সিস্টেমে আপনাকেই চালাতে হবে, আপনি যেভাবে চালাবেন সেইভাবে আপনি টাকা পাবেন। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ স্যার। আর একটা প্রশ্ন ছিল স্যার, মানে আমার নিচে কিছু ডাউনলোড আছে, যারা ঠিক মতো স্যার ওই 5,000টা ক্লেম করেনি, তো তাদের আপনার অ্যাকাউন্ট গুলো এখনো পড়ে আছে আপনার। তো 3,000 পরে যদিও ক্লেম করেছিল, কিন্তু 3,000 আপনার কোনো 5,000 স্টেটেও ক্লেম করেনি, 3,000 গুলো ক্লেম করান। হ্যাঁ ওগুলো করেছে স্যার, তো এবার 3,000 3,000টা ক্লেম করিয়ে বাইরে হোল্ডিং করান 2 বছর, ব্যাস ওটুকুই কাজ। 3,000 ক্লেম করিয়ে বাইরে হোল্ডিং করান। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ওদের তো অ্যাকাউন্ট আপনার মানে এখন তো রানিং চলছে না, তো কোনো অসুবিধা হবে না তো স্যার ভবিষ্যতে? কারণ তাদের তো ধরুন স্যার অনেকদিন থেকে আপনার অ্যাকাউন্ট না বন্ধ না, হয়ে, অ্যাকাউন্টটা খুলে রাখতে বলবেন। না মাঝে মাঝে অবশ্যই আমি বলি ওদেরকে চেক করতে, আপনার রানিং আইডি করতে। পাসওয়ার্ড দিয়ে খুলে রেখে যে স্মার্ট কন্ট্যাক্টের যে কাজগুলো আছে সেগুলো করাতে করান। আর পারলে এখনো সময় আছে, আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, যেহেতু তারা অনেক কটা টোকেন মিস করেছে, যদি যদি সম্ভব হয় তাদের অন্তত কিছু কিছু $5, $10, $20 বা $50 একটু কিনে দিয়ে হোল্ডিং করানো শেখান। তারা যে মালামাল হবে 1 বছর পরে আপনাকে এসে প্রত্যেকদিন প্রণাম করে যাবে একবার করে, আর দেখবেন দেবতা রূপে আপনাকে ছবি তুলে রেখে দিয়েছে ওরা। এগুলো করিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করান, তাহলে খুব ভালো হয়। না স্যার বলি আমি, মানে আমি বলি এবং থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ স্যার। অলোক ভৌমিক, অলোক ভৌমিক স্যার আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার। তেজার এনএফটির সকল সদস্যকে আমার নমস্কার। আমি হলদিয়া থেকে বলছি।
বলুন স্যার। স্যার প্রবলেম আমার বলতে আমার একটা ডাউনলাইন, ওর হচ্ছে যে বাচ্চা ছেলে ওর ফোনটা নিয়ে মোটামুটি ডিলিট করে দিয়েছিল অ্যাপসটা। তো আমি আবার ক্রোম থেকে ওটা লোড করে দিচ্ছি, কিন্তু ওর স্ট্যাক বসানো ছিল সেটা রেডিয়েশন করছি, কিন্তু ওর মেন ওয়ালেটে আসছে না, কিন্তু অ্যাসিস্টে প্রফিটটা দিচ্ছে, কিন্তু মেন ওয়ালেটে আসছে না। ওই জন্য আমি আর স্ট্যাকে বসাতেও পারছি না। এসেট দিচ্ছে মেন ওয়ালেট বলতে ট্রেজারের ওয়ালেটের কথা বলছেন তো? ট্রেজার ওয়ালেটে যেটা মাইন্ড অপশন টিপলে যেখানে দেয় সেখানে প্রফিটটা তো দেবে। হ্যাঁ অবশ্যই। স্টেকের মেয়াদ পূর্ণ হয়ে গেছে? স্টেকের মেয়াদ পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ 8/8 শেষ হয়ে গেছে, তারপরে রেডিয়েশন করেছি, কিন্তু এখন ওই জায়গায় টিপলে দেখাচ্ছে ডাটা এরর। দেবাংশু স্যার প্লিজ একটু দেখুন তো, আমি প্রশ্নটা খুব ভালো করে বুঝতেই পারলাম। স্যার বুঝতে পারেননি? সম্রাট দা আপনি দেখুন। বলো সমস্যাটা বলো, ভালোভাবে বলো যেরকম বুঝতে পারো। অ্যাপসটা ডিলিট হয়ে গিয়েছিল ফোন থেকে, তো সেটা ডিলিট হয়ে যাওয়ার পর আমি আবার হচ্ছে ক্রোম থেকে অ্যাপসটা এনে লগ ইন করে ওখানে দেখলাম যে আমার যে স্ট্যাকটা বসানো ছিল সেই স্ট্যাকটা হচ্ছে যে 8/8 শেষ হয়ে গেছে। তারপরে আমি রেডিয়েশন করার পর দেখাচ্ছে ডাটা এরর। আমার যে মানে স্ট্যাকের যে প্রফিটটা ওটা ট্রেজারের যে ওয়ালেট সেখানে দেখাচ্ছে না, কিন্তু অ্যাসিস্টে যখন দেখছি, আমাদের অ্যাসিস্টে যখন উইথড্রল অপশনের অ্যাসিস্টে যখন দেখছি, তখন দেখছি যে সেখানে কিন্তু প্রফিটটা দেখাচ্ছে 13,000, মোট 13,000, কিন্তু এখানে মেন ওয়ালেটে দেখাচ্ছে 6,500 টাকা, 6,500 টোকেন। স্যার বুঝাতে পারলাম? এগুলো আসলে ডিসপ্লে এরর, বুঝলেন? এগুলো আসলে ডিসপ্লে এরর, এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি এক কাজ করতে পারেন, আপনি অন্য ফোনের কারো যদি অ্যাপ নামানো থাকে সেখানে লগ ইন করে দেখে নিতে পারেন একবার, আবার অন্য মোবাইলে ক্রোম থেকে দেখে নিতে পারেন। তাতেও যদি আপনার আশানুরূপ না হয় আপনি হোল্ড করে যান, এতে কোনো সমস্যা হবে না। এগুলো ডিসপ্লে এরর। এর আগে যখন বিভিন্ন রকম অফার দিয়েছিল কোম্পানি, তখন অনেক সময় ডিসপ্লে এসেছিল, কারো ডলার বেশি দেখিয়েছিল, কারো ডবল দেখিয়েছিল, কোনো দিন এমনও হয়েছে যে আপনার রিজার্ভ করা অ্যামাউন্ট ডবল হয়ে গেছে। তো এগুলো ডিসপ্লে এরর, চিন্তা করবেন না। দেখো তোমার কাছে নাম্বার চলে গেছে, মিটিং শেষে একবার কল করো, ঠিক আছে? টেলিগ্রাম নাম্বারটা এসছে? হ্যাঁ টেলিগ্রাম। আচ্ছা, আপনাকে হাই পাঠানো হয়েছে, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি মনে হয় ভুল বোঝাতে পারছেন না। আপনি বলছেন আপনার অ্যাসেটে দিয়ে আপনি আর্নিং করেছেন, আর্নিং এ আপনার টাপ টোকেন আসবে। 6,000 কি করে হয়? আপনার মনে হয় কোনো একটা জিনিস আমাদের বোঝানো ভুল হচ্ছে। টাপ টোকেন যদি আপনার অ্যাবভ, ও তো আগের যেটা কালেকশনে ও ডলার ছিল হচ্ছে 291 ডলার, তার উপরে আমি কিন্তু স্ট্যাক মেরেছিলাম 4,000 টোকেন দিয়ে। সেটা যা প্রফিট দিয়েছে 6,000 কত মোট। এটা দুবার বসানো হয়েছে, তার জন্য 13,000 মোট হওয়ার কথা, কিন্তু সেখানে ওই 6,000 কত দেখাচ্ছে। 6,000 আপনার তো আছে। আপনি নেক্সট পরে আবার তো মেরেছেন, আপনার 4 টাকা কাটিং হয়ে গেছে। আপনি হিসাব তো ঠিকই আছে। আপনি নেক্সট বারে যে মারলেন সেখান থেকে আপনার আবার তো 4,000 কাটিং হয়ে গেল। ঠিক আছে, আপনিও আমাদের একটু আলিউল বাবুকে কি আমাকে ফোন করুন, আমরা আপনার দেখে নেবো কি আছে না আছে। ঠিক আছে, আজকে করবেন না? ওকে, যারা হোস্ট আছেন এখন একটু কোশ্চেন অ্যান্সার বন্ধ রাখুন। কথা হচ্ছে এখন অনেকে এসে গেছেন, তো একটু প্রাথমিক আলোচনা একটু না করে নিলেই নয়। আমি যেটা বলতে চাইছিলাম, কেন তখন মাত্র 50-60 জন ছিলেন, একটু আমাদের মাসুদ ভাই চাইলেও বলতে পারেন যে মাসুদ ভাই এটা তুমি বেশ সুন্দর করে একটা ভাবুক কায়দায় বলো, তোমার বেশ বলার ধরনটা আমার ভালোই লাগে, যে আমি মেন যে ব্লক চেইন কি করে কাজ করে সেটা আমি বলে দেবো। তুমি কোম্পানি এখন অবধি, কেন অনেকে নতুন এসছে এখানে, প্রথম এসছে,
আমি তোমার পর একটু আমি ধরছি। তুমি আমি প্রথম আমি এক টুকু কাজ যে করতে পারি কোম্পানি স্যার। মোটামুটি ওখান থেকে এই পর্যন্ত কোন অবধি এসে পৌঁছেছে সেটা নিয়ে একটুখানি যদি বলে দাও সবাইকে খুব ভালো হয়। দেবাংশু স্যার, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি ওই আহ, মানে টোকেনটার একটু রেখে দেখাতে পারি, যে টোকেনের যে স্কাইনেটে, হ্যাঁ, ওখানে আমি ওইগুলো একটু যদি আমার ইচ্ছা মতো আমি মানে যতটুকু পারি ততটুকু একটু এক্সপ্লেন করে দিতে পারি এখন আর কি। এটা হয়তো কারণ কয়েকজন ডিমান্ড করছিল যে অমূল্য স্যার যেটা বলেন সেটা নাকি ওনারা বুঝতে পারেন না, কি বোঝাতে চান আর কি। এটাকে আমি বোঝানোর চেষ্টা করবো স্যার। হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাই, দেখান দেখান, অসুবিধা নেই। আমরা এরকমই লোক চাইছিলাম যে দেখাতে পারবে। আমাদের অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যা হয় বলে আমরা অনেক সময় দেখাতে পারি না। আপনি প্লিজ দেখান। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? না এখনো শেয়ার হয়নি। হ্যাঁ এবার এবার হচ্ছে, স্টার্ট হলো জাস্ট। এখন ব্লিঙ্ক আসছে, ক্লিয়ার আসছে না। আসলে আমার মোবাইলটায় সমস্যা হয় যে আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি না এই গ্রুপটায়। তো বিপ্লব মজুমদার স্যারকে আমি লিঙ্কটা দিয়েছিলাম, কিংবা স্টার্টিং কে গিয়ে আপনারা কেউ যদি দেখাতে পারেন স্ক্রিন শেয়ারটা, আমি হয়তো এক্সপ্লেন করে দিতে পারতাম, সব থেকে ভালো হতো আর কি। আমাকে মার্জনা করবেন, আমি মুখে বলার চেষ্টা করছি, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছি না, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ 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 ক্লিয়ার। মাসুদ ভাই, আপনি শোনা যাচ্ছে। আপনি চেষ্টা তো করেছেন, যে হয়নি স্ক্রিন শেয়ার, আপনি আপনার মতো বলুন। আমি বলার চেষ্টা করছি, আমি একটু রেডি করে নিচ্ছি। আমাকে সময় দিন। যে ওয়েবসাইট, সেখানে যদি যান, হ্যাঁ, সেখানে গিয়ে দেখতে পাবেন আমাদের অ্যাড্রেসটি, সেখানে 784 শেষে যেটা ডিপ্লয় টাইম দেখতে পাবেন 4 মাস আগে। 4 মাস আগে এই টোকেনটি ডিপ্লয়, এবং এর স্কোর দেখতে পাবেন 97। এতে 21 পাস্ট আছে, যে এখানে 22টা ফ্যাক্টর যে চেক করা হয়, অডিট রিপোর্ট আর কি এটা। তো সেই 21টা পাস আছে, অ্যাটেনশন সেটা বড় কিছু সমস্যা নাই। ভাবতে গেলে বড় সমস্যা, তো সেটা এক্সপ্লেন আমি করে দিচ্ছি। তো সেখানে ডিপ্লয়ের অ্যাড্রেস আপনারা দেখতে পেয়ে যাবেন, ডিপ্লয়ের অ্যাড্রেস পেয়ে যাবেন, মানে কোন অ্যাড্রেস থেকে ডিপ্লয় করা হয়েছিল। সেই ডিপ্লয় অ্যাড্রেসে গিয়ে আপনারা যখন সেই কয়েনটি প্রথম কোথা থেকে এসেছে সেটা তখন খোঁজ করবেন, সেটা একটা নাল অ্যাড্রেস খুঁজে পাবেন। নাল অ্যাড্রেস থাকা মানে, এটা মানে বোঝায় যে আপনার ওনারশিপ নট রিনাউন্স, মানে ওনারশিপ রিনাউন্স নট রিনাউন্স, এই কথাটার একটা সুন্দর মানে আছে। এইটুকু আমাকে এক মিনিট মাসুদ ভাই, স্ক্রিনটা শেয়ার হয়েছে এবার। হ্যাঁ ঠিক আছে, আমি আমি বলছি আর কি। ওনারশিপ রিনাউন্স থাকার মানে হচ্ছে আপনার এটা নাল অ্যাড্রেস কিনা। নাল অ্যাড্রেস মানে আপনার এই অ্যাড্রেস থেকে আর কোনো সময় সেই টোকেন থেকে কোনো কিছু মডিফাই করা যাবে না, টোকেন চেঞ্জ করা যাবে না, টোকেন ব্যাক নেওয়া যায় না, কিছুই যায় না। এটা আপনারা চেক করে নিতে পারেন, যে দেখবেন যে 0x0000 থেকে যাবে, এটাকে নাল অ্যাড্রেস বলা হয়। আমি প্রথম থেকে সেগুলো বলার চেষ্টা করছি। আপনারা দেখবেন মেজর হোল্ডার রেশিও শুধু এইটুকু সমস্যা আছে। তো এইটুকু সমস্যা বলতে বোঝাচ্ছে যে আপনার মোটামুটি 5-10টা কিংবা প্রথম 50টা এদের কাছে রয়েছে, 52% আপনার টোকেন। তো এই আপনি কালকে দিলাম একটু ব্যস্ত। তো 52% টোকেন আছে, সে 52% টোকেনটার মধ্যে একটু আমাকে একটু মাফ করবেন, আমি একটু নয়েজের মধ্যে ছিলাম আর কি। তো
52% টোকেনটা কোম্পানি কিন্তু নিজস্ব যে অ্যাড্রেস থেকে ডিপ্লয় করেছে সেখানেও রাখেনি, যেটা স্মার্ট কন্ট্রাক্ট সেখানেও রাখেনি, সেটা রেখেছে কোথায় অন্যান্য অ্যাড্রেসে। তো এই অ্যাড্রেসটা কেন রাখে, এই প্রশ্নটা আমি যখন ভাবছিলাম প্রথমে আমাকেও একটু ভাবাচ্ছিল, তারপরে বুঝলাম যে কোম্পানির আমাদের ক্ষেত্রে টিএফটি দেওয়া বাকি আছে, টিএফটি আপনার নিজস্ব ব্লক চেইন তৈরি করবে সেখানে নিয়ে যাওয়া বাকি আছে। কোম্পানি তো সবকিছু আর দিয়ে দেবে না, সব টিএফটি প্রথমে যদি সব টিএফটি অ্যাডপের মধ্যে দিয়ে দিত তাহলে কোম্পানি কি থাকতো আর কিভাবেই চালাতো। তো সেই জন্য কোম্পানি অর্ধেকটা রেখেছে নিজস্ব অ্যাড্রেসে। সেই অ্যাড্রেসে রাখার কারণ আছে, আমি বললাম যে কোম্পানি আপনাদেরকে উইথড্র দিবে টিএফটি কাজে লাগাবে, টিএফটি তে সোয়াইপ করবে, তাদেরকে নিজস্ব রাখতে হবে। তো এইটা আমাদের কাছে পাস করে যাচ্ছে। যদি ডাম্প করার হতো, রেটটা যদি এরা ডাম্প করতো, তাহলে প্রথম থেকে এই অ্যাড্রেস গুলোতে মোটের আমলে কিছু চেঞ্জ হয়নি। শুধু F24 যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাই 4 নম্বরের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাতে শুধুমাত্র এই অ্যাড্রেসটা থেকে আমাদেরকে 3000 করে এয়ারড্রপ দেওয়া হয়। তাছাড়া তার উপরে একটা অ্যাড্রেসও চেঞ্জ হয়নি। এর মানেটা পরিষ্কার যে তারা সেগুলো রেখে দিয়েছে, তারা এখন বিক্রি করতে চাইছে না, তারা ডাম্প করাবে না, তাদের নিজস্ব কাজের জন্য রেখে দিয়েছে। তারপরে বলছে বাই ট্যাক্স এখানে 0%। আপনারা দেখতে পাবেন বাই ট্যাক্স 0% থাকা মানে হচ্ছে আপনাকে যখন আপনি বাই করবেন এবং সোয়াপ করবেন, আপনাকে টোকেনের দ্বারা কোনো কিছু ট্যাক্স দিতে হবে না। আপনি জাস্ট ফি দেন, ফি আলাদা, অনেক সময় গুলিয়ে ফেলেন সবাই, ফি আলাদা আর ট্যাক্স আলাদা। ট্যাক্স আপনাকে 0%, এর কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না এর কন্ট্রাক্ট অ্যাড্রেসকে। সেল ট্যাক্স একই সিস্টেম, এখানেও কিছু দিতে হবে না। আপনার কোন রকম টোকেন আপনাকে বার্ন করতে হবে না কেনার সময় কিংবা বিক্রি করার সময়, যাই করেন না কেন। এবার ক্যান নট বাই, এই যে এখানে একটা পয়েন্ট আছে, বাই টোকেন রেস্ট্রিকশন নট ডিটেক্টেড, এই লেখাটা আছে। মানে আপনার টোকেন কিনতে গিয়ে কোনো রকম রেস্ট্রিকশন আছে কিনা আপনি নিজেরা সবসময় বলা হচ্ছে আপনাদেরকে, আপনারা নিজেরা কিনে চেক করতে পারেন। আপনারা বিএসসি স্ক্যান অথবা বিএসসি ট্রেস অ্যাড্রেসে গিয়ে দেখতে পারেন। মানে শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাড্রেস নতুন নতুন আসতে যাচ্ছে, বেরোচ্ছে, বিক্রি করে আপনারা নিজেরা সোয়াইপ করে দেখতে পারেন। ট্রাস্ট ওয়ালেট থেকে শুরু করে যত ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আছে, ট্রাস্ট ওয়ালেটে কোনো একাধিন আপডেটের সমস্যা হলো মানে এই না যে তারা সেটা বন্ধ করে রেখেছে। তারপরে বলছি হানিপট এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। হানিপট মানে আপনি কিনতে তো পাচ্ছেন কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। আপনি একটা পিচ্ছিল বাটিতে আপনি মধু রেখেছেন আর সেখানে পিঁপড়া গিয়ে পড়ে গেল আর পিঁপড়া বেরোতে পারছে না, এরকম হবে না। মানে বড়শি দিয়ে আপনাকে শিকার করা হচ্ছে না, এটুকু আমাদেরকে বুঝতে হবে। যে আর হানিপট এখানে যে কোনো আপনি ট্র্যাকারে গিয়ে চেক করতে পারেন, যে কোনো ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, সেখানে দেখাবে হানিপট নেই, নট ডিটেক্টেড। আপনি সেটা টোকেন পকেটেও দেখতে পারেন, আপনি যে কোনো কিছুতে দেখে নিতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। হ্যাঁ। তো তারপরে আছে মিন্টেবল। মিন্ট করা মানে আপনার টোকেন কি কোনো কিছু বাড়ানো যাবে এই স্মার্ট কন্ট্রাক্টে, কিংবা আপনার টোটাল আপনি দেখে নিতে পারেন যে আপনার 1000 কোটি টোকেন আছে, সেই 1000 কোটি টোকেন কি কোনোদিন আপনি হুট করে ঘুম থেকে উঠে দেখবেন যে সেটা 2000 কোটি হয়ে গেছে, এরকম না। মিন্টেবল ফাংশন নট ফাউন্ড মানে আপনার টোকেন যেই 1000 কোটি আছে সেই 1000 কোটি থাকবে। আপনি F24 অ্যাড্রেসে F24 যে অ্যাড্রেসটা আছে যেটা থেকে এয়ারড্রপ দেয় 3000 করে, তো সেই অ্যাড্রেসে আপনি গিয়ে যদি দেখেন সেখান থেকে ট্রানজাকশন আছে সম্ভবত 22 লাখ প্লাস ট্রানজাকশন আছে। মানে 22-23 লাখ অ্যাকাউন্টকে, 22-23 লাখ অ্যাড্রেসকে 3000 করে টোকেন দিয়েছে। তার মানে এগুলো অ্যাক্টিভ আছে, এগুলো কালেক্ট করেছে। আর মোটামুটি আমার পর্যবেক্ষণে আমি যতটুকু বুঝতে পেরেছি এখনো 3-4 লাখ কিংবা 5 লাখের কাছাকাছি এরা ক্লেম করেছে, কিন্তু কোম্পানি এগুলো দেরি করছে। কেন দেরি করছে? হঠাৎ করে হোল্ডার বাড়াবে যাতে হোল্ডার না কমে যায়, এই কারণে এটা পজিটিভ দিক থেকে রেখেছে। আর আপনারা গিয়ে দেখতে পাবেন যে সেখানে 10,000 বিলিয়নই 1000 কোটি আছে, তাই না? তারপরে আছে অ্যান্টি হোয়েল কথাটা কি? অ্যান্টি হোয়েল মেকানিজম নট ফাউন্ড। অ্যান্টি হোয়েল মানে আপনাকে
স্বীকার করা হচ্ছে কিনা। মানে আপনি হয়তো কিনছেন, আপনার বড় বড় যেটা আপনি ধরুন একটা কেউ বড় কিনলো $2000 কিংবা $5000 দিয়ে, কিংবা আপনি $10,000 দিয়ে, কিংবা $20,000 দিয়ে কিনলেন। এবার অ্যান্টি হোয়েল মানে আপনাকে হয়তো কিছু কিছু বেছে বেছে জিনিসগুলোকে বেছে বেছে অ্যাড্রেস গুলোকে বন্ধ করা হচ্ছে কিনা। তো এইটা নয়, অ্যান্টি হোয়েল মেকানিজম নট ফাউন্ড এই লেখাটি দেখতে পাবেন। তারপরে রয়েছে হ্যাজ হোয়াইট লিস্ট। সে হোয়াইট লিস্টে গিয়ে দেখতে পাবেন টোকেন নট ফাইন্ড। হোয়াইট লিস্ট মানে এমন কিছু অ্যাড্রেসকে কোম্পানি বেছে রাখছে যারা পারবে ট্রেড করতে, আর কিছু অ্যাড্রেস পারবে না। এটাও নয়, এটা নেগেটিভ আছে, নট ফাউন্ড আছে। অ্যান্টি হোয়েলটা বুঝিয়ে দিলাম। ক্যান মডিফাই ট্যাক্স, যে একটু আগে বললাম 0% ট্যাক্স, সেলেও আছে বাইও আছে 0% ট্যাক্স, কিন্তু এই ট্যাক্স কি কোনো সময় মডিফাই করা যাবে? তো এই ট্যাক্স মডিফাই করা যাবে না। এগুলো আমি অডিট রিপোর্ট বলছি, আমি নিজে থেকে কোনো কিছুই বলছি না, আপনারা নিজেরা যে কোনো সময় চেক করে নিতে পারেন। ক্যান নট সেল অল টোকেন রেস্ট্রিকশন নট ডিটেক্টেড, মানে আপনি ধরুন 10 লাখ টোকেন কিনলেন, কিংবা আপনি 10 মিলিয়ন কিনতে পারেন, সেখানে আপনার ইচ্ছা হলো আপনি সব বিক্রি করে দেবেন, আপনি বিক্রি করতে পারেন। কোম্পানি আপনাকে কন্ট্রাক্ট অ্যাড্রেস, এমন কোনো সিস্টেম, এমন কোনো কোড রাখেনি যেখানে আপনি আপনার টোকেন সম্পূর্ণ বিক্রি করতে পারবেন না। তারপরে বলছে নট ওপেন সোর্স। তো আমরা প্রথম থেকে দেখে আসছি ওপেন সোর্স না হলে এই অডিট রিপোর্টটা আমি যেটা পড়ে শোনাচ্ছি সেটাও হতো না। আপনারা টোকেন পকেটে গিয়ে আপনারা যে কোম্পানির ডিটেলস গুলো দেখতে পান সেগুলো দেখতে পেতেন না। আপনারা মার্কেট ক্যাপিটাল, যে মার্কেট ক্যাপ যে এটা সেখানেও দেখতে পেতেন না। এটা ওপেন সোর্স সম্পূর্ণরূপে। হিডেন ওনার, এই কোম্পানির কোনো হিডেন ওনার আছে কিনা আমি প্রথমে বুঝিয়ে দিলাম যে আপনার 784 এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে ডিপ্লয় করা হয়েছে CAD লাস্টে। আমি লাস্টেকার নাম্বারগুলো বলছি, আপনারা নিজেরা চেক করে নিতে পারেন, দেখাতে পারলে খুব ভালো হতো। তো সেই অ্যাড্রেসটা যখন আপনারা যাবেন দেখতে পাবেন যে 1000 কোটি টিএফটি নাল অ্যাড্রেস থেকে এসেছে। এখানে কোনো রকম হিডেন ওনার নেই। বলছে সেলফ ডিস্ট্রাক্ট, মানে কন্ট্যাক্ট অ্যাড্রেস কখনোই কি নিজে নিজে ধ্বংস করে দিতে পারবে? নিজে নিজে কি এটা ক্র্যাশ করে দিতে পারবে? তো এটা পারবে না। অনেক সময় আমাদের মনে ট্রেড করতে গিয়ে কিংবা আমরা কিনতে গিয়ে যেটা ভয় পাচ্ছি যে আমি হয়তো কিনবো 2 দিন পরে 5 দিন পরে এই সম্পূর্ণ টোকেনটা ভ্যানিশ হয়ে যাবে। আপনার যেমন শিকারি টোকেন আসে যেগুলো মানুষকে শিকার করে নিয়ে চলে যায়। আমরা ব্লু হোয়েল গেম শুনেছিলাম যে মানুষকে কিভাবে ব্ল্যাকমেল করতো, কিভাবে মানুষকে মারছিল। তো সেই রকম কোন রকম আপনাকে স্বীকার করা হবে না। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যেখানে হিডেন ওনার নেই। কোম্পানির সেলফ ডিস্ট্রাক্ট মানে কোম্পানি নিজেকে ধ্বংস করতে পারবে না, নিজের কন্ট্যাক্ট অ্যাড্রেসকে বন্ধ করতে পারবে না, মডিফাই করতে পারবে না, কোন রকম কোড চেঞ্জ করতে পারবে না। প্রক্সি কন্ট্রাক্ট, সে একই কথা, এটা প্রক্সি কন্ট্রাক্ট নয়। প্রক্সি কন্ট্রাক্ট মানে নিজের সুবিধা মতো কিছু চেঞ্জ করা, কোড চেঞ্জ করা, এটাও না। মডিফাই ব্যালেন্স, কোম্পানি ব্যালেন্স মডিফাই করতে পারবে কিনা, এটাও নয়। এটা সব নেগেটিভ আছে, আপনারা নিজের সব দেখে নিতে পারেন। হ্যাজ এক্সটার্নাল কলস, কোম্পানি কোন রকম এক্সটার্নাল কলের সৃষ্টি করতে পারে কিনা, সেটাও নয়। ক্যান রিগেন ওনারশিপ মানে এখানে নট ফাউন্ড বলে দিয়েছে, এটা জানতে হবে। রিগেন ওনারশিপ মানে কোম্পানি কোন সময় নিজেকে সবকিছুর যে ডিপ্লয় অ্যাড্রেস করেছে সে এটা কখনোই বলতে পারবে না যে সব কয়েনের মালিক আমি, এটা নট ফাউন্ড আছে। আপনার অ্যাড্রেস, আপনার যদি সিকিউরিটি আপনি রেখে দেন তার মধ্যে আপনি 1 কোটি টিএফটি রেখে দেন, সম্পূর্ণ সেটা আপনার মালিকানা, 100% মালিকানা। এখানে কোম্পানি আপনার কিছু চেঞ্জ করবে না, কোম্পানি আপনাকে কোনো রকম ব্লক করতে পারবে না। আপনি যে অ্যাড্রেসে নিতে পারেন, ট্রান্সফার করতে পারেন আপনার ইচ্ছা, কোনো অ্যাড্রেসই ব্লক হবে না। তারপরে বলছে যে ইজ ট্রান্সফার কুল ডাউন, মানে কোম্পানির যে মেকানিজম আছে সেই মেকানিজমে তাদের কোড সিস্টেমের দ্বারা কি এটা কুল ডাউন করা সম্ভব, মানে টোকেনকে কমিয়ে দেওয়া সম্ভব? তো নয়। পজ করাও সম্ভব নয়, যে এর ট্রেড পজ করে দিবে কিনা, এর ট্রেড কমিয়ে দিবে কিনা, এর ট্রেড বাড়ানো যাবে কিনা, মানে এই সব কিছু কোম্পানির হাতে নেই। আপনি যত ইচ্ছা ট্রেড করবেন, আপনার ইচ্ছা। আপনি কম করলে আপনার, আপনি বেশি করলে আপনার। আপনি 100টা ট্রানজাকশন করুন একদিনে, আপনার ইচ্ছা। একটা কোনো নির্দিষ্ট অ্যাড্রেস থেকে আপনি দিনে 5টা ট্রানজাকশন করবেন, না আপনি 5 লক্ষ বার ট্রানজাকশন করবেন, আপনার ইচ্ছা সম্পূর্ণ। এখানে কোম্পানি আপনার কিছু কুল ডাউন করবে না, কিছু পজ করবে না।
আর ওনারশিপ নট রিনাউন্স, ওনারশিপের রিনাউন্স নেই, এইটা আমি বুঝিয়ে দিয়েছি একটু আগেই। যে আমি প্রথমে এই লাইনটা বললাম যে ওনারশিপ নট রিনাউন্স, এর হচ্ছে এটি আসলে কি জিনিস, এটি আসলে একটা নিরাপত্তা সংকেত দিচ্ছে আমাদেরকে কি, যে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসের কোনো কেন্দ্রীভূত কোনো সেন্ট্রাল কোনো নিয়ন্ত্রণ কোম্পানির হাতে নেই। টোকেনটিকে আপনারা 100% ডিসেন্ট্রালাইজ এখানে বুঝতে পারছেন যে কোম্পানি যে টোকেনটা সেটা 100% ডিসেন্ট্রালাইজ। এটা শুধুমাত্র রেট কমানো বাড়ানো, এটা যে আপনি ভাবতে পারেন যে হঠাৎ করে সাম হঠাৎ করে ডাম্প, এগুলো শুধুমাত্র বাই ট্রেডের মাধ্যমেই হচ্ছে, এটা চাহিদার মাধ্যমে হচ্ছে। এতে কোম্পানির কোনো হাত নেই যে কোম্পানি নিজে থেকে দাম ডাম্প করে দিবে কিনা। শুধুমাত্র এটা হাত থাকছে কাদের, বড় হোল্ডারদের। আর বড় হোল্ডার যেগুলো কোম্পানি রেখেছে মোটামুটি 500 কোটি মতো, সেই 500 কোটি কেন রেখেছে একটু আগে বুঝিয়ে দিলাম। আপনি টিএফটি উইথড্রলে আশাবাদী, আপনি টিএফটি উইথড্রল চাইছেন, আপনি বুঝতে পারছেন যে কোম্পানি একটা এক্সচেঞ্জ আনছে, সে কোম্পানি নিজস্ব ব্লক চেন আনছে, সেখানে কোম্পানির সবাইকে উইথড্র দিতে হবে কোম্পানির কাছ থেকে। এবার যদি পাবলিক যদি মনে করে যে আমি একটা বেচবো না, কোম্পানি যেগুলো থাকে সেগুলো চাহিদার মাধ্যমে সেগুলো মার্কেটে ছাড়বে। আপনারা যেগুলো রেখেছেন আপনাদের এনএফটি প্ল্যাটফর্মের অ্যাপে কিংবা ওয়েবসাইটে, যে আপনাদের অ্যাকাউন্টে ওয়ালেটে, সেগুলো আস্তে আস্তে কোম্পানি রিলিজ করবে। এবার অ্যাপের মধ্যে যেটা দেখতে পান, অ্যাপের মধ্যে যে টিএফটি দেখতে পান, সেই টিএফটিটা তো ওটা জাস্ট একটা নাম্বার বসিয়ে দিয়েছে, ওটা ব্লক চেনে লাইভ হওয়া টোকেন কিন্তু নয়। সেই লাইভ হওয়া টোকেন কোম্পানি আপনাদের জন্য রিজার্ভ রেখে দিয়েছে 500 কোটি মতো। আর অ্যান্টি হোয়েল, যে আমি ব্লু হোয়েলের গেমের উদাহরণ দিলাম, যে এখানে কোনো রকম শিকার ব্যবস্থা নেই, এখানে কিছুই নেই। আপনি আপনার সম্পূর্ণ ব্যাপার, আপনি কি করবেন না করবেন, আপনি কতটা বিক্রি করবেন, কতটা কিছু করবেন। আমি আসলে দোকানে আছি, বাজারে আছি, এই কারণে আমার একটু আমি তাড়াহুড়ো করে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো কোনো কথা ছুটে যেতে পারে। আবার নয়েজ, অত্যন্ত নয়েজ পেয়েছেন আপনারা, আমি দুঃখিত, আমাকে মার্জনা করবেন। আমি হয়তো আরো আন্তরিকভাবে বোঝাতে পারতাম, কিন্তু আমি বোঝাতে পারলাম না। আমি শুধু এইটুকু চেষ্টা করলাম যে আহ অমূল্য সাহু স্যার আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, অনেক দীর্ঘ সময় ধরে, আমি জাস্ট 5-10 মিনিটের মধ্যে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা সেটা বাংলায় শুনতে চেয়েছিলেন, যে এই সিকিউরিটি গুলো কি সিস্টেম। এই 21টা পাস করেছে একটা অ্যাটেনশন, সে একটা অ্যাটেনশন কেন, যে 500 কোটি কোম্পানি রেখেছে আপনাদেরকে, টিএফটি যে আপনারা অ্যাপে রেখেছেন তার বদলে আপনাকে উইথড্র দিবে। হ্যাঁ, এতে আপনারা একটা পজিটিভ দিক পেতে পারেন। সে পজিটিভ দিকটা এটাই যে আমি একটু আগে বোঝালাম যে আপনার ভিতরে যেগুলো আছে সেগুলো নাম্বার, আসল টোকেন 1000 কোটি, সেই 1000 কোটি লাইভ করা হয়ে গেছে, তার মধ্যে 500 কোটি কোম্পানি নিজস্ব আহ, নিজস্ব অ্যাড্রেস গুলোতে রেখেছে। তো সেই ভিতরে আমাকে একজন মেসেজ করলেন যে ভিতরের অ্যাসেট সম্বন্ধে বলুন, সে ভিতরের অ্যাসেট গুলো এইভাবে কাজে লাগবে। কোম্পানি আপনাদেরকে রিলিজ করে দেবে, কোম্পানি 500 কোটি তার নিজের কাছে রেখে দিবে না, কোম্পানি এগুলো রিলিজ করে দিবে। তারপরে দেখবেন যে কি পরিমাণে আকাশ ছোঁয়া মানুষের চাহিদা হয়, দেখবেন দাম কোথা থেকে কোথায় যায়। তবুও আমি আমার রিসার্চ অনুযায়ী, আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি আশা করেছি যে সেটা ডিসেম্বর মাসে 0.4 কিংবা 0.5 ইউএসডিটি আপনারা হয়তো দেখতে পাবেন ক্রস করে গেছে। আমি ভবিষ্যৎবাণী করছি না, ভবিষ্যৎবাণী করা মানুষের, আমার মতো মানুষের কাজ নয়, তবে আমার অনুমান আর কি যে 0.45 তো অবশ্যই ক্রস করে যাবে নভেম্বর ডিসেম্বরে, এইটুকুই বলবো। দয়া করে বিপ্লব বসাক স্যার, আলিউল স্যার আপনারা কন্টিনিউ করুন, বিপ্লব মজিদুল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী যথেষ্ট নলেজ শেয়ার করেছেন এবং আমরা আশা রাখবো উক্ত মিটিং এ উপস্থিত সমস্ত মেম্বার্স এখান থেকে অনেক কিছু শিখতে ও বুঝতে পেরেছেন। এবং ডক্টর মাসুদ ভাই, আপনার কাছ থেকে আমরা টিম বেঙ্গলের পক্ষ হয়ে এটাও আশা রাখবো যে আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী আগামী দিনে আমাদেরকে আরো নলেজ প্রদান করবেন। স্যার থ্যাংক ইউ স্যার আপনি বোঝানোর জন্য। বিপ্লব মাজিদুল স্যার প্লিজ আপনি মিটিং এ আসুন এবং কন্টিনিউ করুন। প্লিজ স্যার, আমি আপনাকে হ্যান্ড ওভার করছি। প্লিজ কাম অন দ্য স্টেজ। ধন্যবাদ স্যার, এবং সকলকে শুভ সন্ধ্যা। আমাদের টিম মেম্বারের মধ্যে সম্রাট স্যার আছেন, দেবাংশু স্যার আছেন, আলিউল স্যার আছেন এবং বিপ্লব বসাক স্যার, আশরাফ ইউসুফ স্যার, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে শুরু থেকে অনেক কিছুই আলোচনা হলো।
আজকের একটা বিষয়, সেটা সকলেই মেসেজ করছেন অনেক অনেক সময় ধরে, যে অনেকের অ্যাপসের মধ্যে এগুলো দেখাচ্ছে, তারপরে কারোর ওটিপি আসছে না মেলে। তো এগুলো এখন অসুবিধা সমস্যা হচ্ছে, কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ওখান থেকে রিজার্ভেশন করেছি আমি, ওখান থেকে কোনো অসুবিধা হয়নি। তারপরে যাদের অসুবিধা হচ্ছে তারা আহ, এক্ষুনি এই মুহূর্তে করার দরকার নেই। টোটালি যদি কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যেতে পারেন, তো সেদিকটা একটু খেয়াল রাখবেন। আমরা মূলত এখানে সকলের সঙ্গে কথোপকথন করতে এসেছি, প্রত্যেকে জানা বোঝা জায়গাটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে এসেছি, সেই জায়গাটা আমরা লক্ষ্য রাখবো। তো এবং আগামী দিনে আরো যাতে আমাদের ভালো হয় সেই জায়গাটার দিকে চেষ্টা করব জানা বোঝা করার। অলরেডি টাস্ক টোকেনের পাম্পিং সকাল থেকেই আপ হচ্ছে, কিছুক্ষণ আগে আবার আপ হলো, তো এটা আমাদের একটা ভালো দিকে যাচ্ছি। তো আশা করি সকলে নিজেদের ধৈর্যটাকে ধরে রাখবেন এবং আগামী দিনে যাতে প্রত্যেকের মঙ্গল হয় সেই কামনা করি। আর যারা যারা বোকার মতো বিক্রি করে দিচ্ছেন তারা পরে নিশ্চয়ই বুঝতে পারবেন যে তারা কি হারিয়েছে, কি সম্পদ হারিয়েছে। তো সকলকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে যান, ব্লক চেনটা আসতে দিন, তারপরে বিক্রি বাটা করার চিন্তা ভাবনা করেন। যদি মনে হয়, যদি না হয়, সেটা আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করতে পারেন। এখানে আমরা তো কোনো কিছু বলতে পারি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে সঠিক গাইড করার জন্য এই মঞ্চটা তৈরি করা। তো তার কারণে আমাদের মনে হয়েছে বলেই বলেছি, তো সেটা আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আর মাসুদ ভাইকে তো অসংখ্য ধন্যবাদ। মাসুদ ভাই তার কাছে যতটুকু নলেজ ছিল সে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে এবং আগামীতেও করবেন এই আশা রাখি। যাই হোক, আমি আমার কথা বেশি দীর্ঘায়ু করব না। আমাদের মধ্যে কামাল হোসেন স্যার আছেন, উনি ইতালিতে থাকেন, ইতালিতে বসবাস করেন, উনি একজন বাঙালি মানুষ। তো আমি কামাল হোসেন স্যারকে বলবো, স্যার প্লিজ আপনি আপনার শেয়ারিং রাখুন, প্লিজ কন্টিনিউ করুন। প্লিজ কামাল দা স্যার, মিস্টার কামাল হোসেন স্যার, প্লিজ কন্টিনিউ। আমার মনে হয় কামাল হোসেন স্যার একটু ব্যস্ত আছেন। দেখ, এখানে একজন হ্যান্ড রাইজ করেছেন, আমি ওনাকে নিয়ে নিচ্ছি, সুমন মিয়া। আমি আপনাকে অ্যালাউ করছি, প্লিজ আপনি বলুন আপনার কি কথা আছে, প্লিজ আপনার শেয়ারিং রাখুন। মিস্টার সুমন মিয়া, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। মিস্টার বিজয় কুমার মন্ডল, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। নমস্কার, আমি নমস্কার, বলুন। বলছিলাম কি ট্রাস্ট ওয়ালেটে। দাদা আমার আওয়াজটা শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার আছে, আপনি বলুন প্লিজ। আচ্ছা, আমার ট্রাস্ট ওয়ালেটে কখনো কখনো কিছু আননোন সোর্স থেকে ওই কিছু কিছু দান দক্ষিণে আসে, মানে এই কতগুলো কইন আসে আর ওখানে আর কি। তা আমি বলছি যে এটা পার্মানেন্টলি যাতে না আসে, আমি সঙ্গে সঙ্গে ডিজেবল করে দেই। এটা যাতে না আসে এরকম ধরনের কোনো টিপস আছে কিনা, মানে ওটাকে মেনটেন করার জন্য? দাদা আমার আওয়াজটা শোনা যায়? শোনা যাচ্ছে না, স্যার, আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার ব্যাক হ্যান্ডে আপনার ট্রাস্ট ওয়ালেটটা কি খুলতে পারবেন? ট্রাস্ট ওয়ালেট? হ্যাঁ হ্যাঁ, খুলতে পারবো। বলুন। না দাদা, ওপেন টু অল ওরকম ভাবে করার দরকার নেই। আচ্ছা দাদা না, না, শুনেন, আমি বিজয় দা, ওনাকে ছবিটা বলে আপনি দেবো। একটা কাজ করেন, মেনলি এগুলো আসে সব বিএনবি স্মার্ট চেন থেকে আসে, এগুলো সবই আসে মেনলি বিএনবি স্মার্ট চেন থেকে। দেখুন, যখন সোয়াপিং করবেন বা কিছু লেনদেন করবেন তখনই একমাত্র আপনার ট্রাস্ট ওয়ালেটে বিএনবির দরকার হয়,
এবার ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে তলায় দেখবেন যে কয়েনগুলো আছে, একদম তলায় আছে দেখবেন ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে একদম টোটালি বিএনবি স্মার্ট চেনটা ওটা দেখুন নীল করা আছে, ওটা বন্ধ করে রাখেন। আর বাইরে থেকে ডিসেবল না করে ওই কয়েনগুলো ওখানেও দেখবেন যে সব গ্রিন হয়ে রয়েছে, এই ব্লু হয়ে রয়েছে, নীল হয়ে রয়েছে, ওগুলো টোটালি অফ করে দেবেন এবং বিএনবি স্মার্ট চেনটাই ওখানে বন্ধ করে রাখবেন বিএনবির। তাহলে মোটামুটি আশা করা যায় যে ওটা আর আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বিএনবিটা বন্ধ করে রাখলে যখন আবার দরকার হবে তখন আবার ওটা লাগু করব, এখন আমার ওটা রাখার দরকার নেই, তাই তো? হ্যাঁ, একদম ওটা না তাই। আসার আরেকটা পদ্ধতি আছে, সেটিংসে গিয়ে ওনার যে পারফরমেন্স আছে ওখানে জি অ্যাপ বলে একটা অপশন আছে, ওই অপশনটাকে ডিসেবল করে দিতে, মানে অফ করে দিতে হবে ওইটাকে, ওটা অফ আচ্ছা করলেও আচ্ছা হয়ে যাবে। ওই রকম না, ওগুলো সবই ঠিক আছে, তাও আসবে। বিষয়টা হচ্ছে ওই একটা যেটা ওই বিএনবি আছে ওটা যদি না থাকে তো ওগুলো আসবে না, 1 নম্বর। আর 2 নম্বর কোনো অসুবিধা নেই, ডিসেবল করে দিলেই হলো। আচ্ছা আচ্ছা, যখন আসবে ডিসেবল করে দিলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। সোয়েব করার চেষ্টা করবেন না, তাহলেই হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ দাদা। নেক্সট আর কে দে, আপনাকে অ্যালাউ করে। হ্যালো স্যার। বলুন, শোনা হ্যালো। যাচ্ছে, বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলতে চাইছিলাম কি স্যার, আমার তো অ্যাকাউন্টে আজকে আর কি ট্রাফ টোকেনটা হলো, তা 1,43,000 মতো সামথিং রয়েছে। ওটা কি আমি আবার 1 মাসের জন্য কি আবার বসিয়ে দেবো, নাকি ওটা হোল্ড করবো কিছুদিন আবার দেখবো? দাদা, আমরা সকলকে বলছি, বারবার করে হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনাদের কাছে কত কি আছে না আছে ওটা আপনারা কোনো কিছু বলবেন না। ও আচ্ছা আচ্ছা ওটাতে আপনাদেরই সমস্যা হতে পারে। এখানে অনেক ব্যক্তি আছে যারা স্ক্যাম করার জন্য বসে আছে, তো এই কার কাছে কি আছে বলার দরকার নেই। দেবাংশু স্যার কিছুক্ষণ আগে বললেন, যদি আপনার কাছে 100 টাকা থাকে, সেই 100 আচ্ছা টাকা 30 টাকা আপনার কাছে রাখুন, আর বাদ বাকি 70 টাকা আপনি আবার বসিয়ে দিন। আচ্ছা 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 বুঝা গেল? আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ওকে, ঠিক ধন্যবাদ। আছে। নেক্সট কে আছেন? রনি সরকার, অ্যালাউ করেছি। মিস্টার রনি সরকার, আপনাকে অ্যালাউ করেছি, বলুন। হ্যান্ড রাইজ করার পরে আপনারা কথা বলেন না কেন? কথা বলবেন, আমরা তো সকলের কাছ থেকে শুনবো, সকলের শেয়ারিংটা নেব। আমরা তো এই না যে আমরা একা একাই কথা বলবো, আপনারাও বলুন। নেক্সট আমাদের মধ্যে তেমন কেউ আছেন তিনি কোনো কিছু বলতে চান, আমাদের সঙ্গে তার যে অভিজ্ঞতা শেয়ার করতে চান এমন? সোলেমান সরকার, আপনাকে অ্যালাউ করলাম। মিস্টার সোলেমান সর্দার, আপনাকে অ্যালাউ করেছি। আজকে আমাদের বিপিন স্যার আসার কথা ছিলেন, বাট উনি কোনো কারণবশত আসতে পারেননি। নিশ্চয়ই আজকে আসেননি, যেহেতু কালকে নিশ্চয়ই আসবেন। তো আমরা চেয়েছিলাম যে আজকের আমরা কিছু টেকনিক্যাল পার্ট আমরা সকলের সামনে তুলে ধরবো, বাট সেটা হয়ে উঠেনি। তো চেষ্টা করবো আমরা আগামীকাল, কারণ মাইক অন আছে মনে হচ্ছে, তো আগামীকাল আশা করছি আমরা এই জিনিসটা করতে পারবো। তো আগামীকালের মিটিং এ আপনারা অবশ্যই অ্যাকচুয়ালি মাজিদুল্লাহ অ্যাকচুয়ালি কি ব্যাপার বলো তো, যেহেতু অ্যাপে ফাংশন গুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে,
এবং অ্যাপটা ঠিকভাবে ফাংশন নিচ্ছে না, এবার ওই ওই অবস্থায় দেখানো সঠিক না। অ্যাপটা স্মুথ হয়ে যাক তারপরে দেখা যাচ্ছে। আমিও সেটা চিন্তা করছিলাম যে আজকে ভাবছিলাম আমাদের অ্যাপের যে সিকিউরিটি পার্টগুলো আছে, তারপরে ফাংশনগুলো প্রত্যেকটা কোনটা কি কাজ করে, অনেকে মানে এতদিন মিটিং শুনেও ভুলভাল করে ফেলছে, গিয়ে লাস্টে যেই ফেসাতে পড়ছে আর মেসেজ করছে। তা সেগুলো আমাদের যদি 90 জন জানি আর 10 জন হয়তো জানি না, কিন্তু ওই 10 জনকে যদি শেখাতে পারে তারা আবার আরো 90 জন ঠিকভাবে তৈরি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ওইটা, কিন্তু যদি সিস্টেমটাই আপাতত আপগ্রেডেশনে থাকে তাহলে এখন ফালতু দেখিয়ে লাভ নেই, সে একদিন দুদিন পরে দেখিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখন আসলে একটি গুরুত্বপূর্ণ কথা এই হচ্ছে যে এখন যেহেতু অ্যাপের কিংবা ওয়েবসাইটের কাজ চলছে, আপনারা কেউ প্যানিক করবেন না দয়া করে। এটা ডিসপ্লে এরর হতেই পারে। ডিসপ্লে এরর মানে এমন মহৎ কিছু না। ডিসপ্লে এরর মানে আপনি হয়তো ভিতরে যেটা আছে বাইরে সেটা দেখতে পাচ্ছেন না। হয়তো আপনার ভিতরে আপনার ডয়ারে রয়েছে, ধরুন আপনার ডয়ারটা ডিজিটাল ডয়ার ডকার, সেখানে ভিতরে আপনি 100 টাকা রেখেছেন, 1 টাকার কয়েন রেখেছেন, কিন্তু বাইরে থেকে আপনি হয়তো 1000 দেখে নিচ্ছেন, কোনো সময় 1 দেখতে পাচ্ছেন, 10 টাকা দেখতে পাচ্ছেন। তো এটাকে বলা হয় ডিসপ্লে এরর। বিভিন্ন রকম যখন অ্যাপের কাজ করে, যখন অ্যাপ আপডেট হয়, ওয়েবসাইট আপডেট হয়, সিস্টেমের সার্ভারে কিছু যুক্ত হয়, কিছু কাটাছেঁড়া হয়, সেই সার্ভারে কিংবা সেই অ্যাপে সেই ওয়েবসাইটে বিভিন্ন রকম বাগ চলে আসে, সেই বাগগুলোকে আবার ডেভেলপাররা ঠিক করে। তো সেই জন্য আপনারা ডিসপ্লে এররের সম্মুখীন হতে পারেন, কোনো রকম প্যানিক করবেন না। আরেকটা জিনিস কথা বলবো যে আপনারা কেউ অন্য নতুন চারা খেতে যাবেন না নিজে মাছ হয়ে। যেমন পুকুরে আমরা মাছ ধরার সময় কি করি, বড়শিতে চারা গেঁথে দিয়ে মাছ ধরি, তো সেই রকম আপনার ট্রাস্ট ওয়ালেটে কিংবা আপনার সেফ ফলে কিংবা যে কোনো ওয়ালেটে আপনার কোথায় থেকে কি আসলো সেটা কেউ নিতে যাবেন না, ভুল করেও দেখতে যাবেন না। আমি আপনাদেরকে একটু আগে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যান্টি হোয়েল অনেক এগুলো যাদের অ্যান্টি হোয়েল অন থাকে, তার মানে সরি মানে অ্যান্টি হোয়েল নেগেটিভ হয়ে যায়, যে কোনো সময় যে কোনো কিছুর দ্বারা স্বীকার করে নিতে পারে আপনাকে। স্বীকার করা মনে হলো যে আপনার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া, আপনার সেই অ্যাড্রেসে যা আছে আপনার ওয়েব অ্যাড্রেসে সেগুলো সবকিছু খালি করে দাও। তো সেই সব কিছু নিতে যাবেন না, আপনার নিজের যেটুকু আছে শুধু সেটা রাখবেন। বাইরে থেকে কিছু যেটাই দেখতে পাবেন সেটাই আপনি ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে সেটা পজ করে দিবেন, সেটা বন্ধ করে দিবেন, যে সেটা আপনার দরকার নেই। আপনার শুধু যেটুকু আছে সেটুকুই দেখবেন। এটা শুধুমাত্র এই আমাদের বিএসসি ব্লক চেন কিংবা আপনার মানে এই যে আপনি ট্রেজার এমপি কাজ করছেন এর জন্য না, আপনি যে কোনো কিছুতে চাই, আপনি বাইরে থেকে কোথাও কিছু লিঙ্ক আসলে সেটাতে হাত দিতে যাবেন না। আপনি কোনো আপনার কার জেতা কিংবা কিছু আসলে সেটা হাত দিতে যাবেন না। অপরিচিত কারোর কাছে টাকা নেবেন না। অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তো সেখানেও শিখতে হবে সেরকম। অপরিচিত কিছু জায়গায় আপনারা বন্ধুত্ব ফলাতে যাবেন না। নিজেকে ভেরিফাই করবেন, আপনারা নিজের যেটুকু রয়েছে সেটুকু নিজের হিসাবে দেখবেন, এইটুকুই। আচ্ছা, আরেকটা দিবাংশুদা, আরেকটা বড় যেটা হচ্ছে সাবধান বার্তা। বিষয়টা হচ্ছে সব থেকে আপন বলা যায় বন্ধুদেরকেই, আবার সব থেকে যদি কোনোদিন শত্রু হয় সেই বন্ধুই হয়। তো বিষয়টা হচ্ছে যে সব থেকে সেফ রাখতে হবে যে হচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সিক্রেট ফেজ, আর একটা হচ্ছে যেটা মেল চেঞ্জের জন্য ওটিপিটা আছে ওটা। আইডিকে আমি নিয়ে নিতে পারি। তো সেই জায়গাটায় আমাদের দেখা যাচ্ছে যে আমরা দু বন্ধু মিলে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর সে কি করল, মেল চেঞ্জের আমাকে দেখা যাচ্ছে যে একটা ওটিপি যাই হোক ওখানে গেট করলো। ডিসপ্লে আমি এভাবে হাতে মোবাইলে আছি, কিন্তু দেখে নিল নোটিফিকেশন যখন আসছে ওটিপিটা দেখায়। যারা এইসব একটু ট্যালেন্ট থাকে কিনা সেকেন্ডের মধ্যে এখানে 6টা ওয়ার্ড কি কি ছিল। তো ওই জিনিস থেকে বাঁচার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আমাদের যে ইমেল অ্যাপটা রয়েছে ওটাকে চিপে ধরবো। চিপে ধরার পরে অ্যাপ ইনফর্মে যাব। অ্যাপ ইনফর্মে যাওয়ার পরে যে নোটিফিকেশনটা আছে ওটাকে টোটালি বন্ধ করে রাখবো। নোটিফিকেশনটা যিনারা পারবেন করবেন, না পারলে করার দরকার নেই। এখান থেকে আমার বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ আলিম স্যার, ধন্যবাদ বাপু স্যার। আমাদের মধ্যে আশরাফ ইউসুফ স্যার
কি আছেন? আশরাফ ইউসুফ স্যার এখনো এসে পৌঁছাতে পারেননি। তো যাই হোক, এখানে আহ, মলয় মাহাতো বলে একজন হ্যান্ড রাইজ করেছেন, ওনাকে আমি নিয়ে নিচ্ছি। মিস্টার মলয় মাহাতো, আপনি প্লিজ বলুন। মিস্টার মলয় মাহাতো, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। হ্যালো। সন্দীপ পাল। হ্যালো হ্যাঁ বলুন, বলুন। স্যার, বলছিলাম আমার একটা নিউ আইডিতে $300 হয়ে গেছে আর কি। ওই আইডিতে ডলারটা টিউপিতে কনভার্ট করে নেবো, না এখনো কিছুদিন ওয়েট করবো যদি ইউএসডিটি উইথড্রল দেয়? দেবাংশু স্যার, আপনি বলবেন। আহ, এখনই এখনই টাপ টোকেনে কনভার্ট করার দরকার নেই। আপনারা সবসময় গ্রুপে যখন মিটিং ডাকা হচ্ছে সেটা আপনারা খেয়াল রাখবেন, এবং হচ্ছে গ্রুপে যে নোটিফিকেশনগুলো যায় সেগুলো সবসময় খেয়াল রাখবেন। রাত যদি 2টোর সময়ও দেখি যে 0.009-এ পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আমি কনভার্টের কথা বলবো। সেক্ষেত্রে ন্যূনতম যেটুকু রিজার্ভেশন সেটা, আর ন্যূনতম আপনার ইচ্ছা যেটুকু যে আমি এইটুকু তুলবো, যদি ইউএসডিটি একবারও দেয় সেইটু রেখে বাদ বাকি প্রত্যেকটা হচ্ছে আপনারা টাপ টোকেনে কনভার্ট করে নেবেন। কেননা এখন কনভার্ট করে নিয়ে লাভ নেই। তো আপনি সেই কদিন যদি এখনো 10 দিন পরে ওপেন হয়, তাহলে 10 দিনে আপনি তো রিজার্ভেশন পাচ্ছেন না, দুটো পয়সা বেশি পাবেন, তাই না? হুম, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর বিপ্লব দা, তুমি মোটামুটি কিছু করে নাও, তারপরে আমরা আজকে টোকেন থেকে কয়েনের গল্প, কেন বহু ছেলেপেলে আজকে নতুন আসছে মিটিং এ, এবং তাদের এটা জানার বিষয় আছে, কেননা রাখলে তো হবে না। তারা অ্যাকচুয়ালি অনেক কিছুই জানে না। সেক্ষেত্রে তাদেরকে কিভাবে কোন সিস্টেমে কোম্পানি কি করতে চাইছে সেটা আমি একটু আলোচনার মাধ্যমে বোঝাবো সহজ প্রক্রিয়ায়, যাতে সেটা তাদের মাথায় গেঁথে যায়। এবং কোম্পানি কিভাবে এত টাকা দেবে, কোম্পানি তো চালানা পয়সা দেবে না, আমরা আগেই বলেছি সিস্টেম দেবে। কোম্পানি সিস্টেম তৈরি করে দিচ্ছে, টাকা ছাপানোর মেশিন ওখানে বসিয়ে দেবে, সেখানে আমাদেরকে ছাপাতে হবে, এবং ছাপাতে কিন্তু আমাদেরই হবে। সেটা আমাদেরকে শিখিয়ে নিতে হবে ওখান থেকে, সেটা আমি বলবো। তা তার আগে যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো বক্তা আসতে চায়, তারা এখানে তার শেয়ারিং রাখুক। বিপ্লব দা, আমি তুমি চালাও। আরেকজনকে নেব, ইসরাফুল শেখ, উনি হ্যান্ড রাইজ করে আছেন, তো আমি ওনাকে নিলাম। এরপরে আপনি আপনার শেয়ারিংটা কন্টিনিউ করবেন। মিস্টার ইসরাফিল শেখ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা, বলুন। বলছি আমরা তো বিগত দিনে অনেক মিটিং শুনেছি, অনেক বড় বড় লিডারের মুখে কথা শুনেছি, তো সেগুলো বাংলা ভাষায় ছিল না। তো সেক্ষেত্রে একটা নতুন গ্রুপ দেবাংশু স্যার করেছে। আমার মনে হয় মানে আমরা বেশিরভাগ মানুষ ওখানে অধীর আগ্রহে বসে থাকি কিছু শিখবো বলে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পুরো মিটিংটাই টেকনিক্যাল পার্ট হলে খুবই ভালো হয়, কারণ আমাদের হাতে বেশি সময় নেই এখন। যদি আবার নতুন করে কিছু মানে শিখতে হয়, যে যেমন একটা ছেলে কিছু মানে আধ ঘন্টা আগে বললো যে টাকা টাকা এইসব বিষয় নিয়ে মানে শুধু টাইমটা ভেস্ট হয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি কখন মিটিং চালু হবে এই মানে শুধু অধীর আগ্রহে বসে থাকি। হ্যাঁ, তো সেক্ষেত্রে পুরো মিটিংটা একবারে জাঁকজমক ভাবে যদি হয় এবং পুরো মানে শিক্ষণীয় বিষয় যদি থাকে তাহলে খুবই ভালো হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়ী করব না, আমি দেবাংশু স্যারকে ডেকে নেবো। স্যার প্লিজ আপনি আসুন, এসে আপনি আপনার শেয়ারিং রাখুন, প্লিজ কন্টিনিউ স্যার। অ্যাকচুয়ালি ইস্টাফুল ভাই আমরা প্রত্যেকটা মঞ্চেই থাকি, শুনি এবং দেখি। একটা কথা বলেছেন উনি যে হিন্দি ব্লগে যেগুলো করা হয়
অ্যাকচুয়ালি দেখো হিন্দি বলয়ে যেগুলো বলা হচ্ছে সেগুলো এখন তুলনামূলকভাবে আমাদের কয়েনের কি অবস্থা আছে, আমাদের কোম্পানির কোন স্ট্যাটাসে বর্তমানে আছে এবং কোম্পানি কোন ধারায় নিয়ে যেতে চাইছে সেগুলোই জাস্ট পর্যালোচনা চলছে আমাদের, তার বাইরে কিছু নয়। এবার অ্যাকচুয়ালি দেখো ওটা আমাদের টেকনিক্যাল পার্টই নয়, ওটা আমাদের দরকারই নেই। আমাদের দরকার কি আছে, আমাদের 4টে জিনিস আমি আগের মিটিংও বলেছি, আজকের মিটিংও বলছি, যে আমাদের 4টে জিনিস শুধু আমরা শিখবো। সেটা কি, আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ করা, আর হচ্ছে আমরা কিভাবে মার্কেট প্লেসে ঢুকে তার সোয়াপিং করা, তার নিয়মকানুন জানা। এইগুলো আমাদের, কিন্তু আমি তখনই সেটা শুরু করব যেটা আমাদের মার্কেট প্লেসের ম্যাটারে আছে, যেটা আমাদেরকে শিখতে হবে, সেটা আমাদের যখন আমাদের নোটিফিকেশনটা আসবে আমরা তখন থেকে শুরু করব, সেটা প্রথম থেকেই বলে আসছি। তাহলে মাঝখানে হয়তো 2-4 দিন আমরা আর পাবো, সেটা আমাদের কি কাজ করা, আমাদের অ্যাকাউন্ট ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলো আমরা সব রেডি করে রাখবো। যদিও বা আগে ইউটিউবে সেগুলো বারবার করে দেখানো হয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে, আমরা সেখানে দেখে পজ করে দেখেও শিখতে পারি, কিন্তু আমরা শিখি না। তাহলে আমরা যখন করে দেখাবো, লাইভ দেখাবো, আমরা তো দেখবো আমরা করবো কি করে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু শেখার বিষয়টা আমাদের ইউটিউবে দিয়ে দেওয়া হয়। গতকালকেও আলিউলদা 2টো ভিডিও দিয়েছে, শর্ট ভিডিও, এগুলো আপনারা একটু ফলো করুন। আর প্র্যাকটিক্যাল যেটা বললাম যে হ্যাঁ আজকে আমি দেখাতে চাইছিলাম, বাট কিন্তু অ্যাকাউন্টে যেহেতু অলরেডি উতাল পাতাল চলছে সেহেতু হয়তো দেখানো উচিত না। কারণ আমি দেখাতে গেলাম আর 10 জন করতে গেলে কেউ গিয়ে কোনো সমস্যা করে ফেললো, তার পিছনে আবার সারা রাত জাগতে হবে। তা আগে অ্যাকাউন্টটা স্মুথ হোক, দেখিয়ে দেওয়া হবে। আর মোটামুটি সেফ এখন শুনে রাখুন, জেনে রাখুন, ওটুকু জানলেই হবে। আর প্র্যাকটিক্যাল যেটুকু 4টে জিনিস ওটা শিখতে 4 দিনই লাগবে, ওটুকু শিখিয়ে দেওয়া হবে। ওটা পার্টিকুলারলি একদম সুন্দর করে দেখিয়ে দেবো, সেইভাবে দেখিয়ে দিলে আপনারা শিখে যাবেন, কোনো অসুবিধা নেই, একদমই সহজ জিনিস, কোনো ব্যাপার না। তা মূলত আমরা একটা আলোচনাতে ফিরি, যে আজকে মিটিংয়ে অনেক নতুন ছেলেরা আসছে, তারা ভাবছে কোম্পানি এতদিন দেয়নি, এখন কি করে হঠাৎ করে আমাদেরকে টাকাগুলো ফেরত দেবে। আমি বারবার করে আগেও বলেছি, এখনো বলছি, যে কোম্পানি ট্রেজার এনএফটি আর নিজে থেকে আপনাদেরকে 4 আনা পয়সা ফেরত দেবে না। তাহলে সেটা আমাদের টাকা বাবুর কথা অনুযায়ী, ভিতরে তো আমি টোকেন বানাচ্ছি, ইউএসডিটি বানাচ্ছি, তাহলে তার কি হবে কোম্পানি যদি উইথড্রল না দেয়। আমি কি বললাম সাথে সাথে, যে কোম্পানি উইথড্রল দেবে না, বাট কোম্পানি যে সিস্টেম করে দিয়েছে সেই সিস্টেমে আপনাকে উইথড্রল দিবে। সেটা কিভাবে দেবে সেটা আমাদেরকে জানতে হবে। তা সেটা জানতে গেলে আমাদেরকে সেটা 2-3টে পার্টে ভাগ করতে হবে। নাম্বার 1, যে আমাদের টোটাল ভিতরে অ্যাপের ভিতরে যে ইউএসডিটি যেভাবে পড়ে আছে, একটা রিজার্ভেশন করছি সেটা কারেন্ট ইউএসডিটি সেইভাবে আছে, আর একটা ভেতরে পড়ে আছে স্টেকে সেইভাবে পড়ে আছে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইউএসডিটি আর্নিংয়ে বসানো আছে। ব্যাস এই 3টে ইউএসডিটি আকারে আছে। আরেকভাবে ইনকাম করছি আমরা, যেটা হচ্ছে আমরা স্টেকের মাধ্যম দিয়ে টিওএফটি টোকেন আর্ন করছি, আর আর্নিংয়ে বসে আমরা টিওএফটি টোকেন আর্ন করছি। তাহলে টোকেনটার কি কার্যকারিতা থাকবে, তাহলে হচ্ছে টোকেন এবং ইউএসডিটি দুটো পার্টি হচ্ছে আলাদা। এবার আসি কথা উইথড্রলের, যে আলটিমেটলি সব কিছুর 7 কথার 1 কথা, আমরা উইথড্রল কবে থেকে পেতে পারি এবং আমরা উইথড্রলটা কিভাবে পেতে পারি। তা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা উইথড্রলটা কবে থেকে পেতে পারি। দেখুন, উইথড্রল কোম্পানি ইচ্ছে করলে ইউএসডিটি দিতেই পারে, এবং সেটা যদি দেয় ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমার যেটুকু দেখছি বা করছি, কোম্পানি উইথড্রল কিন্তু দেবে না ইউএসডিটিতে। কোম্পানি টোটালি ব্লক চেন রেডি করছে, আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্লক চেনে আপনারা শিফট করবেন, শিফটের যে সিস্টেম থাকবে সব জেনে যাবেন, সেইভাবে কেউ কোনো সময় প্যানিক করবেন না। এখন কিন্তু দেখেন, আগে তাড়াহুড়ো করে যা করেছেন, এখন ভুল করেও একদিন দরকার পরে করবেন, ভুল করেও অ্যাকাউন্টের কাজ করতে গিয়ে কেউ কিন্তু প্যানিক হবেন না। টোটালটাই মাথা কুল দরকারে মাথায় বরফ রেখে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আপনার সম্পদ সুরক্ষিত থাকবে। আর এটা হচ্ছে 1 নাম্বার যেমন কথা, মাথা কুল রাখতে হবে। দ্বিতীয় কথা, যদি দরকার পড়ে আপনি কি করছেন তার কথা আপনার বাড়ির স্ত্রী পর্যন্ত যেন আপনার না জানতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কেন বললাম, যে আপনার কাছের সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে আপনার স্ত্রী, আর কোনো স্ত্রী যদি থেকে থাকে তাহলে তার স্বামী। কিন্তু স্ত্রীরা স্বামীর সাথে আলোচনা করতে পারেন, কেন সে বাড়ির কর্তা। কিন্তু আপনারা যারা আছেন তারা কিন্তু
যারা সংসার মেনটেনেন্স করে চলেন স্ত্রীদের কাছে না জানানোই ভালো। আবার অনেকে যদি বুদ্ধিমতী মহিলা হয় সেক্ষেত্রে জানাতেই পারে, সম্পূর্ণ নিজের ব্যাপার। কেন বললাম কথাটা, তার একটা কারণ হচ্ছে যে পৃথিবীটা কিন্তু প্রচন্ড লোভী পৃথিবী। আলিউল স্যার বলে গেছেন যে ক্ষতি সবসময় নিজের মানুষরাই করে, যে অপর হয়, যে দূরবর্তী হয়, সে কিন্তু আপনার কোনোদিনও ক্ষতি করবে না। কেন ক্ষতি তাকেই করা সম্ভব যার সম্বন্ধে আমি জানি, কেন আমি জানি তার দুর্বলতা, আর দুর্বলতা দিয়েই ক্ষতি করা যায়, কারোর কোনো স্ট্রং দিক দিয়ে কাউকে ক্ষতি করা যায় না। তাই জন্য দুর্বলতাটা সেই জানে যে সব থেকে কাছের লোক হয়, সেই জন্যই বলা হয় কাছের লোকে ক্ষতি করে। তা সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু এখন থেকে টোটালি কিন্তু আপনাকে ঘুঘু পাখি হতে হবে, ঠিক আছে? যা বাইরে দিয়ে একরকম দেখাবে, ভিতরে আরেক রকম, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তা সেখানে দাঁড়িয়ে অতি চালাক হতে হবে, কাউকে বিশ্বাস করার দরকার নেই, গ্রুপে গিয়ে চেল্লি বলার দরকার নেই আমার কাছে এত আছে, সিস্টেমটা জানুন। তাহলে আমরা আসছি প্রথমে উইথড্রলটা কবে পাবো। উইথড্রলটা পাবো আমরা সেদিনই যেদিনকে আমাদের মেন নেট লঞ্চ হবে। এখন কোম্পানি আপনার কি করবে, কোম্পানি এখন আপনাকে টেস্ট নেট দেবে, আর অলরেডি কিন্তু কোম্পানি স্ট্রেস টেস্ট চলছে। কিন্তু স্ট্রেস টেস্ট মানে কি, কোম্পানি দেখুন এখানে লোডিং দিচ্ছে, ওখানে লোডিং দিচ্ছে, ওখানে বের করছে, ওখানে ছাড়ছে, এই যেগুলো করছে, এগুলো কেন করছে? এগুলো করছে একটাই কারণ, যে কোম্পানি কিন্তু তার সিস্টেমকে রেডি করাচ্ছে প্রেশার নেওয়ার ক্ষমতাটা মাপাই করার জন্য। এবং সেটা করার পরে যখন ব্লক চেন লঞ্চ করবে কোম্পানি, ব্লক চেন লঞ্চ করে কিন্তু কোম্পানি কি করবে, ব্লক চেন লঞ্চিং করে কোম্পানি দেখবে ব্লক চেনটা ঠিকমতো চলছে কিনা, জেডকে রোলার সিস্টেমটা ভালোভাবে কাজ করছে কিনা, সেকেন্ড লেয়ার সিকিউরিটিটা ভালোভাবে কাজ করছে কিনা। একটা জিনিস চলার পরে বোঝা যায় সেখানে কতটা দুর্বলতা আছে, সেটা রেকটিফাই করার সময়ই হচ্ছে কিন্তু এই টেস্ট নেটে। তা টেস্ট নেটটা যখন দেবে, আপনার কাজ কি, এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে যে টেস্ট নেটে যখন আপনার ফান্ডটা ট্রান্সফার হলো, একটা লকিং পিরিয়ড থাকে টেস্ট নেটে, সেটা থাকলো। যখনই সেটা মেন নেটে চলে যাবে, মেন নেটে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আপনি উইথড্রল পাওয়া শুরু করবেন, এবং সেই উইথড্রলটা কিন্তু আপনাকে লিনিয়ার রিলিজ হিসাবে আপনি পাবেন। একবারে পুরো সম্পত্তি আপনি কোনোদিন বিক্রি করতে পারবেন না, এবং আপনাকে কিন্তু সেই নির্দেশ মেনেই আপনাকে কাজ করতে হবে। এবং সেই উইথড্রলটা ধরুন আপনার সারা মাসে খরচা আছে 30,000, আপনি 3 লাখ করে উইথড্রল পেতেই পারেন, যে আমি তো 3 লাখ পাচ্ছি তাহলে তুলে নিই। এটাই হচ্ছে কিন্তু মগজের খেলা, বুদ্ধির খেলা। আমার 30,000 দরকার আছে, আমি 30,000ই তুলবো সেখান থেকে। সেই 30,000 যদি তুলতে গিয়ে আমার দেখুন উইথড্রলের ক্ষমতা, ধরুন আমার 3,000 কয়েন আছে, বাট আমি 30টা কয়েন যদি উইথড্রল মারি, তাহলে আমার সংসারের খরচা উঠে যায়, তো আমি 30টা মারবো, বাদ বাকি যে আর কি টোকেন সেটা আমি হোল্ড করব। কেন, সেটা যদি পরের মাসে নিয়ে যাই, সেখানে 10% দামও যদি ইনক্রিজ হয়, তাহলে কিন্তু আমার সম্পদের পরিমাণটা বাড়লো। কেন, সম্পদের পরিমাণ এইভাবেই বাড়াতে হয়। তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে তাহলে যখন সেইগুলো হয়ে যাবে, মেন নেট যখন হলো, তখন আপনি উইথড্রল পাবেন। কি সিস্টেম হলো তাহলে? সিস্টেমটা হচ্ছে যে উইথড্রল আমরা দুটো দিক দিয়ে পাবো। হ্যাঁ, উইথড্রল ইউএসডিটিটা পাবো না কেন, অবশ্যই পাবো। কিভাবে পেতে পারি? নাম্বার 1, যেটা স্টেকিং এ পড়ে আছে সেটা আপনারা সবাই জানেন। কোম্পানির লাস্ট নোটিফিকেশন হিসাবে কি দেওয়া আছে? কোম্পানির লাস্ট নোটিফিকেশন হিসাবে বলেই দেওয়া আছে যে যারা যারা এই করবেন, দেখুন আমি মনে হয় গ্রুপেও দিয়েছি লাস্ট নোটিফিকেশনটা, যে ভিতরে যে স্টেকিং আছে সেটা আমাদের স্প্যাক লিস্টিং এর পরেই আমাদের কিন্তু হাতে আসবে, এবং সেটাকে অকশনে ফেলতে হবে। অকশনের আবার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আপনাদের তখন শিখতে হবে পুরো দমে, কেন নয়তো অকশন করাতে পারবেন না। যেটা ফিক্সড রেট আছে অকশনের, সেটা আপনাকে কত বসাতে হবে সেটা না জানলে করতে পারবেন না, সেগুলোও তো আপনাদের শেখাতে হবে হাতে ধরে ধরে। তা সেখান থেকে কিন্তু যখন ওয়ার্ল্ড ওয়াইড যে এনএফটি কেনা বেচা হয়, সেই মার্কেট প্লেসে যখন আপনার অকশনে আপনার এনএফটিটা পৌঁছাবে, বিডিং হয়ে যখন আপনার এনএফটিটা বিক্রি হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে যেটা উইথড্রল অ্যাকাউন্ট ওখানে অ্যাড করতে হবে, আপনার কিন্তু উইথড্রলের অ্যামাউন্টটা ডাইরেক্টলি আপনার সেই ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, বিটগেট যেখানেই থাকুক সেখানে কিন্তু হিট করবে। মাঝখান থেকে কীভাবে কোম্পানি, আপনি যখন অকশনে বসাবেন তার জন্য একটা চার্জ কাটবে, এবং যখন আপনি উইথড্রল পাবেন তখন একটা ব্রোকারেজ পাবে। এইভাবে কোম্পানি তার এখান থেকে কিন্তু ইউএসডিটির মাধ্যমে
যখন অকশনিং হবে সেখান থেকেও কোম্পানি তার ইনকাম বের করে নিচ্ছে। এটা কোম্পানির ইনকাম হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, আপনারা ইউএসডিটি যারা রিজার্ভেশন করছিলেন যেভাবে চলছিল সেভাবেই চলবে। এবার সেক্ষেত্রে ইউএসডিটিও আপনারা কি করতে পারেন, স্টেকিং এ পরিবর্তন করে সেটা অকশনে নিয়ে ইউএসডিটি নিতে পারেন, অথবা আপনার যে ইউএসডিটি আছে সেটা কি করতে পারেন, কারেন্ট রেট হিসাবে আপনি কি করতে পারেন, কারেন্ট রেট হিসাবে ইউএসডিটিটা টাপ টোকেনে কনভার্ট করতে পারেন। কনভার্ট করে নিয়ে যাওয়া হবে, সেটা আপনি সেইভাবে স্টেক বা আর্নিং এ লাগিয়ে সেখান থেকেও ইনকাম করে আপনি উইথড্রলে বসাতে পারেন। এটা গেল হচ্ছে আপনার ইউএসডিটির। এবার আসছে টাপ টোকেন, যেটা আমরা আর্নিং এবং হচ্ছে স্টেকিং এর মাধ্যমে আর্ন করছি। তাহলে স্টেকিং এর মাধ্যমে যে টিএফটি টোকেনটা আর্ন করছেন এখনো, যখন অকশন হয়ে যাবে আপনার ভিতরের যতগুলো স্টেক আছে সেগুলো এক এক করে বেরিয়ে সব নীল হয়ে যাবে, তার মানে কি আপনার ভিতরে কিন্তু আর্নের অপশন বন্ধ হয়ে গেল স্টেকিং এর ক্ষেত্রে। আর যেটা টিইউএফটি আর্নিং অপশন আছে ওটা চলতে থাকবে অনন্তকাল ধরে, কেননা আপনারা জানেন চার্ট হিসাবে 75% আমাদের কোম্পানি কিন্তু অলরেডি ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। কেন কয়েন মার্কেটে যে দেখছেন না, মাসুদ স্যার বলছিলেন যে কোনো কিছু আর মালিক তার নিজের হাতে রাখেনি, তার মানেই হচ্ছে কোম্পানি টোটাল কয়েন মার্কেটটা কিন্তু ডিসেন্ট্রালাইজ সেকশনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যদি এক্সচেঞ্জ আছে সেটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজই এক্সচেঞ্জই হবে। তা সেখানে দাঁড়িয়ে যে আমাদের যে ডাও সিস্টেম, ডাও মেকানিজম আসছে, ডিসেন্ট্রালাইজ অটোনমাস হচ্ছে আপনার অর্গানাইজেশন হিসাবে যখন কাজ করবে ডাও, তখন কিন্তু আপনার এই যে ভোটিং রাইটটা, কেন কোম্পানি অনন্তকাল ধরে থাকার চেষ্টা করবে, তাহলে অনন্তকাল ধরে কোম্পানির ছেলেপেলেদের ভোট দিতে হবে। তাহলে ভোটিং রাইটটা আমরা কোথা থেকে পাবো? একমাত্র টিএফটি আর্ন থেকে। অর্থাৎ সমপর্যায়ে কোম্পানির টোকেনের রেট হিসাবে আপনারা ওখান থেকে কতটা ফান্ড ঢুকাচ্ছেন তার উপর নির্ভর করে আপনি চিরকালই সেখান থেকে কিন্তু হচ্ছে ভোটিং রাইট পাবেন এবং তাই দিয়ে আপনারা ভোট দেবেন। তাহলে কি হচ্ছে, আমাদের কয়েন মার্কেট হিসাবে আমাদের ভিতরে যে টাপ টোকেন রয়েছে, কোম্পানি আপনাকে কি দেবে, একটা মেকানিজম দেবে, সেই মেকানিজমে ওখানে সফটওয়্যারে আপনাকে কয়েনে কনভার্ট করতে হবে, যা রেশিও লাইভ রেশিও থাকবে, সেই হিসাবে আপনাদের টোকেনটাকে কয়েনে কনভার্ট করবেন। কয়েনে কনভার্ট করে এখন যেমন আমরা 3000 বা 5000 স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়েছি বাইরে বা ভেতরে, ঠিক সেম টু সেম যখন কোম্পানি তার কয়েন মার্কেটের স্মার্ট কন্ট্রাক্ট আনবে সেটা আপনাকে পদ্ধতি বলে দেবে, সেই মাধ্যম দিয়ে আপনি টিএফটি এটা ওখানে কয়েনে কনভার্ট করে নিয়ে আপনি মার্কেট প্লেসে নেওয়ার জন্য আপনার কয়েন রেডি থাকবে। এবার কথা হচ্ছে যে আমাকে কতটা দেবে। দেখুন, একবারে নিয়ে আমরা 3000 টোকেন রাখতে পারছি না, এত খাই কুড়ের বংশ আমরা, যে সব খেয়ে $5 $6 3000 খেয়ে ফেলে দিচ্ছি। তাহলে আপনাকে যদি 3 লাখ দেওয়া হয়, আপনি তো নাচতে নাচতে কি আগে বিক্রি কর, 3000 বেচে আমি হচ্ছে কোয়ার্টার খেয়েছি, এইবার হচ্ছে 3 লাখ বেচে আমি খাবো, খাসির মাংস দিয়ে খাবো, ওটাকে কি বলে রেড ওয়াইন খাবো। তা আমরা হচ্ছে সেই ক্যাটাগরির লোক। তা কোম্পানি হাড়ে হাড়ে টের পেয়ে গেছে আমি কাদের নিয়ে সংসার করছি, তাই জন্যে কোম্পানি কিন্তু লিনিয়ার রিলিজ রেখেছে। কেননা আপনারা আস্তে আস্তে যখন আপনাদের সম্পদের মাহাত্ম্য বুঝতে পারবেন, অ্যাকচুয়ালি এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাই বুঝে পয়সার জানাটা কি। আর ইয়াং ছেলেরা ট্রেজারি নিফটি করে 3.5 বছরে বহু কামিয়ে তাদের ইয়াং রক্ত তারা কিন্তু পয়সা রাখতে পারেনি, সেই জন্য কিন্তু তারা এখনো তাদের দায়ভারটা আসেনি সংসারের প্রতি, বা পয়সার যে মাহাত্ম্য, পয়সা আসলেই শুধু বেরোতে চায় সেইটা ধরে রাখতে হয়, সেইটার যখন ক্যাটাগরির সেইভাবে তাদের মধ্যে ভারত্বপন আসেনি শরীরে, তা কোম্পানি সেটা বুঝে গেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিও চাইবে যে লিনিয়ার রিলিজ করিয়ে ধীরে 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 আপনাদের মধ্যে ওটা ছাড়বে মার্কেটে। এবার মার্কেট প্লেসে নিয়ে এসে আমাদের প্রথম কাজ কি, দেখুন কোম্পানি যেটুকু রিলিজ দেবে সেই হিসাবে যখন আমরা কয়েন মার্কেটে আমাদের এক্সচেঞ্জে আমরা কয়েনের রেট বাড়বে কমবে, কেন বাড়বে কমবে সেটা আমি যাচ্ছি পরে। যখন যাবে সেখানে যে হাতে রেট বাড়বে, আপনি তো ডলার শো করবে আপনার, না আপনার ওয়ালেটে টোকেনও দেখাবে সাথে ডলারও দেখাবে। এখন যেমন টোকেনের সাথে আপনার ডলার দেখাচ্ছে, তখন কয়েনের সাথে ডলার দেখাবে যে আপনার এত ডলার হয়েছে। এবার আপনার চাহিদা অনুসারে আপনি সেখান থেকে খরচ করবেন বা বের করবেন, এবং সোয়াপিং করে ডলারে নিয়ে সেটা আপনার মেকানিজম দিয়ে আপনি কোথায় বিক্রি করে টাকা নেবেন, ব্যাংকে ট্যাক্স দিয়ে টাকা নেবেন,
কি করবেন সেটা পুরো টোটালি আপনার ইচ্ছায় থাকবে। তা সেখানে দাঁড়িয়ে কোম্পানি কিন্তু আপনার কিন্তু ডলারটা যে ডলারে উত্তোলন নেবেন সেটা কয়েন মার্কেট থেকেই আপনি পাবেন, সেটা মেন নেটে যাওয়ার পরে। এবার হচ্ছে কথা যে তাহলে আপনাকে ফান্ড ম্যানেজমেন্টটাও শিখে যাচ্ছেন আস্তে আস্তে, অর্থাৎ কোম্পানি আপনাকে পুরো ক্রিপ্টো মার্কেটে নিয়ে গেল। দামটা বাড়ে তখনই যখন সেখানে কি থাকে, চাহিদা এবং হচ্ছে সাপ্লাই প্লাস হচ্ছে মালিকের সততা থাকে, তিনটে মিশিয়েই তৈরি হয় একটা মার্কেট প্লেস। তাহলে এক্সচেঞ্জ মানে হচ্ছে যেখানে সমস্ত কিছু আপনার শুধু টাপ টোকেন টাপ কয়েন নয়, সেখানে বিটিসি থেকে আরম্ভ করে বিএনবি যা যা আছে সব থাকবে, প্লাস থাকবে কি যে সারা পৃথিবীতে যতগুলো ব্লক চেন আছে সমস্ত ব্লক চেনেই আপনি সমস্ত কাজ করতে পারবেন, এবং সেগুলোই তৈরি হচ্ছে ক্রস ব্রিজ মেকানিজমের মাধ্যম দিয়ে। প্রত্যেকটা বিদেশে প্রত্যেকটা হচ্ছে আপনার ব্লক চেনের সাথে ব্লক চেনের মিল থাকে। এইবার কথা হচ্ছে যে আমরা যে ওখানে উইথড্রল পাবো, তাহলে কবে পাবো বুঝে গেছি। সেটা করতে কিন্তু মোটামুটি যদি আমাদের সেপ্টেম্বরে মিডিলে বা লাস্টের দিকে যখনই হোক ব্লক চেন ওপেন হয়, টেস্ট নেটটা মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম কিন্তু 1.5 মাস থাকতে পারে। তার মধ্যে কিন্তু টোটালটাই আপনাকে ওখানে কনভার্ট করে নিয়ে যেতে হবে, এবং সেখানে কিন্তু অলরেডি আমাদের যে কারেন্ট হোল্ডার আছে তারা কিন্তু ওখানে সব কয়েন জমা করতে শুরু করবে। যে মুহূর্তে টেস্ট নেট এবং হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ব্লক চেন লাইভ হবে, সেই মুহূর্তে আপনি ওখানে সেটা লাইন দিয়ে নিয়ে যাবেন, এবং ততদিনে সারা পৃথিবীতে কিন্তু নোটিফিকেশনটা যখন ব্লক চেন দেবে গ্লোবালি, কোম্পানি কিন্তু শুধু আমাদেরকে দেবে না, গ্লোবালকেও জানাবে। এবং যখন আমাদের মেন নেট আসবে তখন কিন্তু সারা পৃথিবীতে প্রত্যেকটা নিউজ চ্যানেলে স্প্যাক লিস্টিং হবে যখন, সেটাও তাই। ক্রিপ্টো ওয়ার্ল্ডের এমন কোনো সেকশন থাকবে না যেখানে কিন্তু এটা নিউজ আকারে যাবে না, অর্থাৎ আমরা টোটাল খবরটা সময় মতো সব জায়গাতে পাবো, যারা যারা আমরা খেয়াল করে রাখবো। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আশা করি যারা নতুন এসছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কোম্পানি টাকা দেবে না, দেবে কিন্তু সিস্টেম। অর্থাৎ কোম্পানি আপনাকে এক্সচেঞ্জ দিল, এবং সারা পৃথিবীর যারা ক্রিপ্টো ট্রেডার আছে তারা যখন কম খরচ দেখবে, ডবল সিকিউরিটি দেখবে, তারা কিন্তু এখানে এসে ঝাঁপিয়ে পড়বে, এবং আপনি যখন কয়েনটা বিক্রি করবেন তখনই তারা কিনতে পারবে, নয়তো কিন্তু কেউ এখানে কিনতে পারবে না। অর্থাৎ আমরা 100 জনে 100টা কয়েন যদি ওখানে নিয়ে যাই, যেভাবে কয়েন আমরা বিক্রি করব সেইভাবেই ওখানে ওই একটা কয়েনের জন্য যত লোকে ঝাঁপাবে, অ্যাট এ টাইম যত লোকের প্রেশার পড়বে মার্কেটে, অটোমেটিক কিন্তু সেটার দাম বাড়তে থাকবে। আর যেহেতু বার্নিং মেকানিজম কোম্পানি ইন্টারনালি অলরেডি ডাম্পিং শুরু করেছে, এবং বার্নিং মেকানিজম তখন থেকেই শুরু হয়ে গেছে, তো সেই জন্য আমরা এটা ধরেই নিতে পারি যে পৃথিবীর কয়েন মার্কেটে ইতিহাস সৃষ্টি করবে আমাদের ট্রেজার এনএফটি। তাই এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এরপরে বিপ্লব দা আপনি মঞ্চে আসুন এবং কিভাবে চালিয়ে নিয়ে যায় পরেরটুকু চালান। থ্যাংক ইউ। আরেকটা দেবাংশু স্যার, বিষয়টা হচ্ছে কি এখন আমরা রিজার্ভেশন করার পরে আইডি কে কোনো রকমই ওপেন রেখে আসতে পারবো না, ওখান থেকে লক আউট হয়ে বেরিয়ে যাওয়াটাই বেস্ট। আর এখন যে হারে ভিতরে কাজ চলছে, আমি তো বলবো কি এখন রিজার্ভেশনও করা উচিত না, আর কিছুই করা উচিত না। আইডি অ্যাকচুয়ালি লগ ইন করাই উচিত না এই টাইমটায়। তাহলে হবে কি, যেটা কাজ করতে 5 দিন লাগতো সেই কাজটা হয়তো 4 দিনের মাথায় হয়ে যাবে। কিন্তু যাই হোক, রিজার্ভেশন করতে মানা করতে পারবো না, এটা অবশ্যই করতেই হবে। তবে অবশ্যই কিন্তু লক আউট করে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। তো আমাদের আজকের আমাদের দেবাংশু স্যার দীর্ঘ আলোচনা করলেন বিষয়বস্তু নিয়ে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, এবং গ্রুপে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে যেগুলো আমাদের টাপ টোকেনের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যাবতীয় যা কিছু আছে প্রত্যেকটা বিস্তারিত আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। এগুলো আমাদের নিজেদেরকেও শিখতে হবে। এমন নয় যে এখানে একজন বলবেন আর আমরা সেটা দেখে দেখে চলে যাব, পরের দিন আবার সেই প্রশ্নটা করব
তো সেই প্রশ্নটা করার আগে আমরা নিজেরা নিজেরা শিখি। আমরা নিজেরা শিখলে মনে হয় সব থেকে বেশি ভালো হয়। যাই হোক, যদি কোনো কারো যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, প্লিজ হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা অবশ্যই ওনাকে বলার সুযোগ করে দেবো। মিস্টার বিট্টু সাহা, বিট্টু- আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। মিস্টার বিট্টু নমস্কার সাহা, স্যার। আপনাকে নমস্কার। বলছি স্যার, আমার একটা ভুলবশত কারণে মানে আমার কাছে যখন ট্রেজার এনএফটি মানে সিস্টেমটা ক্লোজ হয়েছিল, তখন আমার কাছে ছিল 5টা 2000-এর এনএফটি আর একটা 1600-র এনএফটি, বুঝতে পেরেছেন? তো আমার কাছে ইউএসডিটি থাকার কারণে না একটু ভুলবশত আমি একটা এনএফটি 1100 টাকার বাই করে ফেলেছি। ওটা আর এখন আর কিছু করার উপায় নেই, তাই না? বাই করে ফেলেছেন? হ্যাঁ, মানে আমার কালেকশনে চলে এসছে 1100 এনএফটি। মানে আমার এখান থেকে 10 ইউএসডিটিটা কেটে, মানে ইউএসডিটি ছিল একটা মোটা অঙ্কের, সেইখান থেকে 1100 ইউএসডিটি কেটে মানে এনএফটিটা চলে এসছে। আমারই দোষ, মানে আমি যেহেতু মানে না বুঝেই মানে বাইরে হাত দিয়েছি আর বাই হয়ে গেছে। ওটা আর কিছু করা যাবে না, তাই না? আলিউল স্যার, এটা কিছু করা যাবে? আচ্ছা, ওটা বাই করেছিলেন না থেকে লাগিয়েছিলেন? না, ওটা বাই করার পর এবার ওটা তো 1100 ইউএসডিটি, ওটা আমি 30 দিনের জন্য একসাথে বসিয়েছিলাম। হ্যাঁ, ওটাই হয়েছে। ওটা আর কিছু করা যাবে না, ওটা ওটা কালেকশনেই থাকবে। ওটা আমার কাছে থেকে যাবে না, যদি হ্যাঁ, ভবিষ্যতে এনএফটি কালেকশনেই দিয়ে থেকে কিছু যাবে। হয় তখন কাজে লাগানো যাবে। অবশ্যই অবশ্যই, ওগুলো সব অপশনে যাবে। তো যাই হোক, আমার মানে 1100 আপনি ইউএসডিটা চিন্তা খরচা করে। করেন, এখনো এখনো আপনারা ভুল করে যাচ্ছেন। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা যদি আহ, মানে ফ্রি স্টেকিং জোনে ঢুকে যে কোনো স্টেকে টিপ দিই, সঙ্গে সঙ্গে ওটা নিয়ে নেয়। তাহলে এই মেকানিজমটা আজকে 6 মাস আগে থেকেই আমরা জানি এবং বারবার করে বলা হয়েছে। তার সত্ত্বেও আপনারা এই ছোট ছোট ভুলগুলো করছেন। না আজকে স্যার, এটা যদি আজকে ভিতরে হয়নি, মানে বেশ বাইরে যদি কিছুদিন আপনার আগেই এখন কিছু হয়েছিল। না থাকে। ওকে ওকে, যাই হোক, কি ভুল হয়ে করা গেছে, যাবে, কিছু ভুলের তো করার নেই, ক্ষমার এখন কিছু নেই। ওয়েট করতে হবে। এমনি হ্যাঁ, এমনি টিওপি টোকেন টোকেন সব আর্নিং হচ্ছে তো? হ্যাঁ, এইগুলো সব ঠিকঠাক আছে স্যার। মোটামুটি অ্যাপ্রক্স 4 লাখ ভোটিং এর অপশন পেয়েছি আমি। আচ্ছা আচ্ছা, আর ইউএসডিটি পুরোটাই খেয়ে গেছে তাই তো? ইউএসডিটি না, পুরোটা খাইনি, মানে এখন আপাতত 800 মতো আছে ইউএসডিটি। এবার ধৈর্য ধরে আস্তে আস্তে বাড়াতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ মিস্টার বিট্টু সাহা, আপনাকে। মৃত্যুঞ্জয় সরকার, উনি হ্যান্ড রাইজ করেছেন। প্লিজ আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। মিস্টার মৃত্যুঞ্জয়, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, বলছিলাম যে আমি কিছুদিন আগে টিএফটি টোকেন বাই করেছিলাম। তো সেখানে অনেক কিছু মানে যে ম্যানেজ ক্রিপ্টোর যে অপশনটা থাকে, মানে অটোমেটিক অনেক কিছু অন হয়ে গেছে। বিএনবি স্মার্ট চেন, ডব্লিউএল, এফআই বিএনবি স্মার্ট চেন, ডি বিএনবি স্মার্ট চেন। তো এগুলো কি অফ করে দিব? স্যার, ওগুলো অফ করে দেবেন। ওগুলো সব ডিসেবল করে দাও, ডিসেবল। ঠিক আছে স্যার, সেটা জানার জন্য স্যার। আর স্যার, স্টেক কি এখন ওকে, লাগাতে পারবো আরো? অবশ্যই লাগাতে পারবেন, কেন লাগাতে পারবেন না? ঠিক আছে ঠিক আছে স্যার, এইটুকু জানাচ্ছি। নেক্সট আছেন তপাতি মহাজন, আপনাকে অ্যালাউ করেছি। শামিউল ইসলাম, আপনাকেও অ্যালাউ করেছি।
আপনাদের দুজনকে অ্যালাউ করলাম, আপনারা কেউ কিছু বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলো। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম যে 15 তারিখ অবধি যে আর্নে না বসানোর কথা ছিল স্যার, সে এখন কি আমরা আর্নে বসাতে পারি স্যার? কিছু রেখে অবশ্যই বলতে পারবো। সব লাগিয়ে দাও। হ্যাঁ, হাতের আমি কাছে অ্যামাউন্টটা কিছু রেখে বলছি না, লাগিয়ে দাও। অনেকটাই আছে, তাহলে আমি বসাতে পারছি এখন, তাই তো স্যার? অবশ্যই, অবশ্যই অবশ্যই। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার বলার জন্য। মিস্টার প্রসেনজিৎ মন্ডল আপনাকে অ্যালাউ করেছি। মিস্টার প্রসেনজিৎ মন্ডল আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। হ্যালো, মিস্টার প্রসেনজিৎ, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, রাধে রাধে, বলুন, হরে কৃষ্ণ। রাধে রাধে, বলুন। বলছি স্যার, হ্যালো, আমাদের যে টাপ টোকেনটা যে একজন একজন বলুন। আমরা যে আর্নটা করছি না সামিউল স্যার। ইসলাম একটু ওয়েট করুন। সামিউল ইসলাম একটু ওয়েট করে যান, একজন কথা বলছে। হ্যাঁ স্যার, আমরা যে বলুন। টাপ টোকেনটা যে আর্নটা করছি, আর্নটা করে তো আমরা মাই অ্যাকাউন্টে রাখছি, রাখার পরে তো আর্নে ফেলছি স্টেকে যাওয়ার পরে, স্টেকের থেকে তোলার পরে। আমার স্যার হোল্ডিং এ টাপ টোকেন আমি রেখে দিয়েছি। আমার তো স্যার টোটাল 4টে আইডি আছে, 4টে আইডি মিলে আমি হোল্ডিং করে 30 রেখে দিয়েছি টোটাল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলুন। এবার তারপরে স্যার আমি তো ভাবছিলাম যে আনে ফেলবো না, তারপরেও আমি 10 দিন করে সব স্টেক ফেলে দিয়েছি। টোটাল আমি অ্যাকচুয়ালি 24টা ব্যাপার স্যার হচ্ছে, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমরা যত পারি এখান থেকে টোকেনটাকে আর্ন করব, যত পারি যেভাবে হোক আমরা টোকেনটাকে বৃদ্ধি করব। তার জন্য আমাদের স্টেক অপশন খোলা আছে, তার জন্য আমাদের আর্ন অপশন খোলা আছে। আমাদের ব্লক চেন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে যে আমরা সবকিছু করে নিতে পারবো এমন কোনো কথা নয়। যদি কোনো অপশন আসে, যদি কোনো সোয়াইপিং এর অপশন আসে, তার জন্য আমরা 100% মধ্যে 30% আমরা রেখে দেবো, বাদ বাকিটা আমরা আর্নে বসিয়ে দেবো। কারণ আমার ওখানে অতগুলো টোকেন ফেলে রেখে কোনো লাভ নেই। যদি আমরা আর্নে বসিয়ে ওখান থেকে 5টা টোকেনও আমার আসে, তাতেও আমার লাভ। তো তার জন্য আমরা এই দিকটা খেয়াল রাখবো। আর স্টেক যেমন আছে 30 দিন করে আমাদের বসানোর সুযোগ দেওয়া হবে, আমরা স্টেক 30 দিন করে বসিয়ে যাবো। হ্যাঁ স্যার, আমি 30 দিন করে স্যার বসাচ্ছি। আমার টোটাল 24টা স্টেক বসাচ্ছি আমি, মানে সব 2000 ইউএসডিটির স্টেক। ওকে, গুড গুড গুড। সব 24টা বসাচ্ছি। প্রত্যেক মাসে আমার 8000 মানে স্টেক উঠছে। আর আলাদা আমার স্টেক টোটাল 30 লাখ হোল্ডিং করে রেখে দিয়েছি স্যার। ঠিক আছে, আপনার অ্যামাউন্ট বলার দরকার নেই। হ্যালো স্যার। হ্যাঁ, অ্যামাউন্ট এখানে বলবেন না। যার কাছে যে অ্যামাউন্ট আছে তার কাছে সেই অ্যামাউন্টটা থাক। শুধু আমরা একটা সংখ্যা বলে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিপ্লব স্যার, বিপ্লব প্লিজ প্লিজ আমার বিপ্লব বাবু, এই প্রসেনজিৎ মন্ডলের প্রশ্নটা আমাকে নিতে দেন। আমি জানি এটা গরু ছাগল গ্রুপও আছে, আমি সবই জানি। তো আপনার টোটাল কটা আইডি আছে প্রসেনজিৎ মন্ডল বাবু? স্যার আপনাকে মানে মিডিলে একবার কথা হয়েছিল আপনার সঙ্গে, তখন আপনি মানে না, আমার সাথে কোনো কথা হয়নি। আপনি বলছি আপনার টোটাল কটা আইডি আছে? টোটাল 4টে আছে স্যার। 4টে? তো আপনি 4টে আইডিতে 8টা করে স্টেক, 4 16 হয়। আপনি কিভাবে বলে ফেললেন যে আপনার এত? ঠিক আছে, আপনাকে বলি শুনুন, আপনি যেই গ্রুপে থাকুন, যেখানে শিক্ষণীয় গ্রুপ, সেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স নেবেন। আমি আপনাকে বলছি, আমি জানি ভাই, আমি জানি যে গ্রুপে শিক্ষণীয়, যেখানে শিখবেন, যেখানে আপনার প্রফিট হবে, সেই গ্রুপে অবশ্যই থাকবেন। এমনও গ্রুপ আছে যেখানে ভালো করে ইংলিশ উচ্চারণ করতে পারে না।
স্যার হ্যাঁ আপনার গ্রুপে আমি ছিলাম প্রথমে, একটা সুন্দরবন বলে একটা গ্রুপ ছিল না, আমি ওই গ্রুপে জয়েনিং ছিলাম, আপনাদের সাথে জয়েনিং ছিলাম, তারপরে আবার মিডিলে আপনারা গ্রুপ মানে পাঠিয়েছেন, আপনাদের ওখানে ঢুকেছি। আমাদের নয় ভাই, এটা সকলের আপনাদের গ্রুপ। আমি আপনাকে একটা জাস্ট কথা বলছি, যেখানে আপনি ভাববেন আপনার বুদ্ধি বিচারে যে এখানে ভালো কিছু শেখানো হয়, সেখানে অবশ্যই থাকবেন। আমি না স্যার, আমি আপনাকে কেন স্যার বললাম আপনাদের যে গরু গ্রুপেই আছি ছাগলের প্রথম গ্রুপ, শুরুতেই। আমি এক্ষুনি আপনাকে কিছুক্ষণ আগে দেখেছি, আপনি একটা গরু ছাগলের গ্রুপ আছে, ওখানে কিছু শিখতে পারবেন। আমরা ইংলিশ উচ্চারণ করবো না, আপনাকে গাইড তো দূরের কথা, ইংলিশ উচ্চারণ করতে পারছে না, আপনার ব্লক চেন উচ্চারণ করতে পারছে না, আমি আর কি বলবো, ক্লেম উচ্চারণ সেটাও পাচ্ছে না। সে শুধু আপনাকে বললাম আপনার অ্যাসেট আছে, অ্যাসেটটাকে আপনি সংরক্ষিত রাখুন, যদি কোনো রকম সমস্যা হয় আপনাকে আগেও এখনো বলছি, যেখানে আপনি দেখবেন যে ট্রেজার বিষয়ক ভালো পজিটিভ বার্তা দেয় সেখানে থাকবেন আপনি, নালে আপনাকে স্যার কোনো হ্যাঁ, ভুল মিসগাইড করে যাবে, সেখানে আপনার অনেক কিছু হারিয়ে যেতে পারে। সে সূত্রে না আপনার স্যার বুদ্ধি আমার, বিবেক দিয়ে ভালো গ্রুপে জয়েন থাকবেন, শিখবেন অনেক কিছু। আমি দেখেছি স্যার আপনি হ্যাঁ একটু স্যার আগে আপনার, একটা গ্রুপে ছিলেন, সে সূত্রে আপনাকে স্যার বললাম আমি ওটা ওখানে গরু ঢুকলাম ছাগলের গ্রুপ, বেরিয়ে কিচ্ছু এসেছি শিখবেন স্যার, না। আমি ওখানে 1 সেকেন্ডের মতো ছিলাম, আমি ওই গ্রুপে ঢুকি না, খুব আমি রেয়ার। সেই কারণে আপনাকে কেন বললাম, আমাদের গ্রুপে শুনুন, আমরা একা নেই, আমাদের গ্রুপে অল ওভার ইন্ডিয়ার হিন্দি বলে সমস্ত লিডার সাপোর্ট আছে। এখানে আপনি থাকবেন, হিন্দি বলে যাবেন, আপনি বুঝতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন যে আমরা সঠিক আপনাকে শিক্ষা দিচ্ছি, আপনাকে গাইড করছি কিনা, আপনি নিজে বুঝে যাবেন। আর ওই গরু ছাগলের গ্রুপ বললাম, ওখানে ওরা তো ইংলিশ পড়তে, উচ্চারণ তো দূরের কথা, পড়তে পারে না, আমি দেখে নিয়েছি যে স্যার স্যার ব্লক চেনকে আপনার বলছে হাঁটু বয়সী আমি স্যার, ভার্ব চেন। আর কি বলবো বলুন। দেবাংশু, দেবাংশু স্যার আপনার আমার হাঁটুর বয়সী, মানে আপনার ছেলের বয়সী আমি, আমার বয়স বেশি না স্যার। ঠিক আছে, আপনি আমাদের গ্রুপে থাকবেন, আসবেন, আমাদের কেন, যেখানে পজিটিভ বিষয়ে কথা হয় এনএফটি নিয়ে, সেখানে আপনি থাকবেন, আপনার সমস্ত প্রবলেম আপনি বলবেন, আমরা অবশ্যই আপনার প্রবলেমকে আমরা সলভ করব, আর আপনি সঠিক আমি, গাইডও পাবেন, আর সঠিক গ্রুপে থাকবেন, বুঝলেন তো, আপনাকে ডিটেলস হ্যাঁ বলবো না। স্যার, অসংখ্য আপনাকে স্যার ধন্যবাদ আপনাকে। আপনাকে খুবই সম্মান করি স্যার। ঠিক আছে, আপনি থাকলে স্যার হবে। কন্টিনিউ আসবেন, হ্যালো স্যার, আপনার হ্যাঁ প্রবলেম স্যার, বলবেন, আমরা অবশ্যই সলভ করবো। ওকে ওকে, ধন্যবাদ স্যার প্রসেনজিৎ বাবু। স্যার স্যার একটু এক মিনিট স্যার, আরে 1 মিনিট, আমার একটু কথা আছে স্যার। আচ্ছা, বলুন 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 বলুন। বলছি স্যার আমার 4টে আইডি, আমি মানে আমার আরো 4টে, যে আমার যে লিডার মানে আমার নিচে যে আছে, ওদের 4জনের টোকেন আমি ক্লেম করেছি, ক্লেম করার পর আমার সাবমিট দেখিয়ে দিয়েছে যে আমার সাকসেস হয়ে গেছে, কিন্তু আমার এখনো স্যার ট্রাস্ট ওয়ালেট না সাকসেসটা দিচ্ছে না। আচ্ছা, কোনদিন ওটা নিয়ে হয়েছে আপনি ওটা ক্লেম ওটা করেছেন? নিয়ে চিন্তা করার কিছু নেই। ওটা ক্লেম করেছেন, ক্লেম যখন সাকসেসফুল হয়ে গেছে পেয়ে যাবেন, একটু অপেক্ষা করে যান। স্যার আমি 7 থেকে ঠিক 8 দিন আছে, হয়ে গেছে। হ্যাঁ ওটা 23শে নভেম্বর পর্যন্ত দিন ওয়েট করতে হয়েছে। হতে পারে। শুনলাম ভাই, আপনাকে বলি প্রসেন বাবু, যারা এই শেষের দিকে করেছে আগস্ট মাসে, এদের গুলো হ্যাঁ, একটু পেন্ডিং আছে, তার কারণ হচ্ছে 3000 টোকেন যাদেরকে দিয়েছে সবাই সেল আউট করে বেরিয়ে যাচ্ছে, মানে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছে, সেই সূত্রে এগুলো স্লো মোশনে আসছে। আপনার ক্লেম সঠিকভাবে থাকলে আপনার অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেট, বিটগেট যে যেটা ইউজ করে প্রত্যেকের ওখানে চলে আসবে, এই নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, অবশ্যই আপনার চলে আসবে। ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত আসবেন, শুনবেন, এবং আমি প্রত্যেককে, আমাদের এখানে যতজন আমাদের এই মিটিং এ আসেন, আমি স্যার প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা আপনাদের অ্যাকাউন্টে কত কি আসে না আসে সেটা প্রকাশ্যে এখানে বলবেন না। আমরা একটা হ্যাঁ স্যার, ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা মাথায় রাখুন, যে আমাদের কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার থেকে 30 টাকা আমরা আমাদের ওয়ালেটে রেখে দেব, এবং বাদ বাকি যে 70 টাকা আছে সেই 70 টাকাটাকে আমরা আবার হুম মানে আর্নে বসিয়ে দেবো। এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, আহ স্যার রাত আপনার সঙ্গে 9টা কিন্তু বেজে গেছে অলরেডি, আমরা আর মিটিংটা কন্টিনিউ করব না, কারণ আমরা বলেছিলাম যে আমরা আমাদের মিটিংটা 7টা থেকে 8:30 পর্যন্ত কন্টিনিউ করব, কারণ আমাদেরও কিছু উম, কাজ থাকে, এবং আমরা কিছু একটা অন্য একটা মিটিং এ আমরা যাই। সেটা আপনারা সবাই জানেন, আমরা আমাদের মনদীপ শর্মার মিটিং এ আমরা সবাই 9টার সময় চলে যাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আমরা আবার এই সময় আমাদের মিটিং শুরু করব। তো ততক্ষণের জন্যই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর প্রতিনিয়ত গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, যে কোনো মুহূর্তে যখনই হোক কোনো খবর যদি আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা গ্রুপে দিয়ে দেব। তো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার ফান্ড, জয় ট্রেজার এনএফটি, জয়
আমি টিম মেম্বার। শেষ মুহূর্তে একটা কথা বলে দিই যে এখানে আমি নিজে অ্যাডমিন নই, ঠিক আছে? আমি নিজে আসতাম শ্রোতা হয়ে, তারপরে যা ভালো লাগে, নিজের যা মনে হয় যে আমি যদি কিছু শেখাতে পারি সেই অনুযায়ী আমাকে সুযোগ দিলে আমি হয়তো 2-1 মিনিট বলে দিই, কতটা ঠিক কতটা ভুল জানি না। তো তারপরেও এখানে যারা সবাই আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখানে আমার মনে হয়েছে, কিংবা এটা বাস্তব কথা, যে কেউ এখানে আপনার পেড অ্যাডভাইজার নয়, আপনি কাউকে পেড করেননি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে যারা আছেন, যেনারা এই গ্রুপটা চালান, তারা নিজস্ব একটা মনের ভালো জায়গা থেকে করেছেন, সবার জন্য, যে সবার জন্য উন্মুক্ত করেছেন। তা না হলে তো শুধুমাত্র তাদের নিচে যারা আছে শুধুমাত্র তাদেরকে নিয়ে গ্রুপটা সম্পূর্ণ প্রাইভেট করে দিতে পারতো, তা করেনি। সবাই মিলে একটা সংসার করা হয়েছে, একটা পরিবার করা হয়েছে। একটু ট্রেজার সম্বন্ধে আড্ডা হবে, সেখানে কোনো খারাপ কথার আড্ডা নয়, জাস্ট ট্রেজার সম্বন্ধে আমাদের জানার ইচ্ছা, কৌতূহল, পজিটিভ আশা, ভালোবাসা বলুন, আর মানে ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে, কিংবা বর্তমান কি আপডেট আসছে না আসছে, সেটা সবাইকে একসাথে একত্রে করে দেওয়া হয়। সামনে যার যা মনে থাকে সে সেটা বলে, যে যে যতটা পজিটিভ করা যায়, যতটা আশা দেওয়া যায়। তো এইটুকুই। আপনারা যখন কেউ কথা বলবেন, একটু পরিমার্জিত ভাষায় কথা বলার চেষ্টা করবেন, একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিতর থেকে কষ্ট হবে। আপনি যাকে হয়তো খারাপ করে কথা বলবেন, সে কি করবে? সে আপনাকে হয়তো অ্যাডমিন আপনাকে গ্রুপ থেকে বের করে দিতে পারে, কিংবা আপনি হয়তো নিজে থেকে চলে যেতে পারেন খারাপ কথাটা বলার পর, কিংবা খারাপ কথা হয়ে গেলে সেটা হয়তো সময় গেলে মানুষ ভুলে যায়। কিন্তু কি হয়, পরবর্তীকালে এই কথাগুলো যখন মানুষ একা ভাবে, তখন মানুষকে কষ্ট দেয় যে মানুষের জন্য একটা জিনিস কাজ করছি, সেখানে মানুষের জন্য কথা শুনতে হচ্ছে। তবুও আমাদের যে দাদারা আছে, আমি দাদাই বলি, দাদা ভাই বড় ভাই এগুলোই বলার চেষ্টা করি। ফেরত থেকে এগুলোকে আমার আপন মনে হয়, যে যেভাবে আপন ভাবতে পারেন আন্তরিকভাবে বলার চেষ্টা করবেন। তো আমার দাদারা চেষ্টা করেন নিজস্ব সময় দিয়ে, নিজস্ব আহ পরিশ্রম ব্যয় করে। এবার পরিশ্রম মানে আপনার দৈহিক পরিশ্রম নয়, মানসিক পরিশ্রম তো অবশ্যই ব্যয় হয়। আপনারা এটুকু লক্ষ্য রাখবেন, এইটুকুই বলার ছিল। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, পজিটিভ আশায় থাক। কালকে মিটিং এ বিপ্লব দা দেবাংশু স্যার বলছিলাম, কালকে উইথড্রল ম্যানেজমেন্ট হিসাবে, মানে উইথড্রল ম্যানেজমেন্ট হিসাবে একটা বক্তব্য রাখা উচিত কালকে। উইথড্রল ম্যানেজমেন্ট হিসাবে একটা বক্তব্য কালকে রাখা উচিত। ঠিক আছে, সে তাহলে আমরা গ্রুপে মিটিং এ আগে বিষয়বস্তু অবশ্যই আলোচনা করে নেবো, সেটা ভালো হবে। অবশ্যই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা আমাকে 2-3 জন প্রশ্ন করেছে, আমি একটু বলে দিই যে আজকে আমাদের যে উইথড্রল ফাংশন থাকে ভিতরে, ও পাশে যেমন ডিপোজিট অ্যাড্রেস থাকে, উইথড্রল অ্যাড্রেস থাকে। তা ডিপোজিট অ্যাড্রেসে যেটা আমাদের টিওএফটি ওয়েব 20 ছিল, সেটা 2-4 ঘন্টার জন্য রেড হয়েছিল, অর্থাৎ ডিপোজিট করা যাচ্ছিল না। ইভেন হয়তো এখন গ্রিন হয়েছে এবং কারো কারো ডিপোজিট হচ্ছে, কারো কারো হচ্ছে না। কথা হচ্ছে এটা কেন হয়েছে? এটা একটাই কারণ হতে পারে যে কোম্পানি চাইছে না যে কেউ আর বাইরের টোকেনটা ভিতরের মধ্যে ঢুকাক, বা কোম্পানি ব্লক চেনে টোটালি ফাংশনটা সেইভাবে লিঙ্কেজ করাচ্ছে যে নিজের ব্লক চেনে আইডির মধ্যে আমাদের কিভাবে আদান প্রদান চলবে সেটা। অর্থাৎ কোম্পানি তার ব্লক চেন নিয়ে টোটালি এখন পরীক্ষা নিরীক্ষা করছে। সেই জন্যে যে কোম্পানির কিন্তু ব্লক চেন তার মানে টোটালি রেডি হয়ে গেছে, 200% রেডি হয়ে গেছে। এবার রেডি করে নিয়ে টোটালি এখন ইন্টারনালি আমাদের সিস্টেমের মধ্যে সমস্ত সিস্টেমগুলো রেডি করাচ্ছে এবং হাইপার লিঙ্ক করাচ্ছে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে হাইপার লিঙ্ক করে যেমন সেটা অনও করে রাখা যায়, অফ করে রাখা যায়। কোম্পানি অন করে নিয়ে সেটা টেস্টিং মোডে রেখে, আর যখন একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের সংযোগ স্থাপন করা হয় ইলেকট্রনিক্সের মাধ্যমে, তখন কিন্তু সেই সেকশনটা অফ করে করা হয়। যখন সেটা চালু হয়ে যাবে তারপরে সেই সেকশন অফ অথবা অন হতে পারে। এই জন্যে ওগুলো চলছে ভিতরে, এই জন্যে ওটা কোনো ফ্যাক্টর নয়। যে কোম্পানির ব্লক চেন টোটাল রেডি হয়ে গেছে, খুবই ভালো খবর। এবং এই যে আমাদের গুগল মেলটা বন্ধ আছে, এটা খুবই, এখন যা যা বন্ধ হবে ভিতরে মনে রাখবেন সেটা খুব ভালো খবর। কেননা আমাদের যখন ভিতরে বন্ধ হবে সেটা বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছে, এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওদিকে অমূল্য স্যার চলে এসছেন, ওই মিটিংয়ে যেতে হবে। ইমিডিয়েট মিটিংটা শেষ করুন দাদা। আচ্ছা দেবাংশু স্যার, হ্যালো হ্যালো
হ্যাঁ আমি বেরোবো। আর একটা কথা, এরকমটা হয়ে যাবে না তো যে ওটিপিটা আমরা মেলে পাচ্ছিলাম, দেখা যাচ্ছে কি ফোন নাম্বারে আসছে। তাহলে আমার অসুবিধা হবে না, যাদের 10টা 20টা করে আইডি আছে তাদের ফুটে সাদা হয়ে যাবে। হ্যাঁ হতে পারে তো। আর এটা হওয়া দরকারও আছে। যাই হোক ঠিক ভাই আছে। এই প্রসেনজিৎ ভাই আগে কষ্ট পাবে, কিন্তু এরকম বলো না বিপ্লবটা। গুড নাইট। সারাক্ষণ এত সুন্দর মিটিং করে এই ছেলে পেলেগুলো আর রাত্রে ঘুমাবে না। আলিউল দা এগুলো ঠিক না। তো বন্ধুরা, আজকে এতক্ষণ আমরা শুনে নিলাম আমাদের পুরো মিটিংটা। আমাদের মিটিংয়ে অনেক কিছুই আলোচনা হলো, টিএফটি টোকেন অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে, ফান্ড ম্যানেজমেন্টের ব্যাপারে, আমরা টিএফটি টোকেনটাকে কীভাবে আমরা টিএফটি টোকেন থেকে আর্ন করবো সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা একটু দীর্ঘ আলোচনা হলো। তো সেই আলোচনাগুলো আপনারা আশা করি মন দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। জয় টেদার ইলেকট্রিক, জয় টেদার ফান্ড, জয় ডিএম।